এই দেখো দশা পার্থক্য আমরা তখন করি, দশা পার্থক্যের সূত্রটা আমাকে একটু বলো তো। মানে সমদশার ক্ষেত্রে বুঝলে, নিশি কি অবস্থা বলো তোমার? ফিজিক্সের কি অবস্থা? এত মিস করলে তো ঝামেলা হবে। কো সেমিকন্ডাক্টরটা করলে না, অথচ সবচেয়ে ভালো একটা দেশ ছিল সেমিকন্ডাক্টর নাকি? এই তোমাদের একটা কথা বলি, আমি গোপন কথাটা বলেই দিই বুঝলে। হ্যাঁ আমার কাছে গোপন কথা আছে, আমি একটাও রাখবো না, সব ফাঁস করে দিব। ওটা ফাঁস হবে না, 2033 সালে ফাঁস হবে, এটা বুঝতে পারলে? এখনকার জন্য না। এটা আমাদের সেকেন্ড পেপার থেকে যা পড়েছি ওখান থেকে কোনটা কমন পাবো কোনটা পাবো না আমি জানি না, কিন্তু দুটা বিষয় 100% কমন পাবেই। দুটা বিষয়, দুটা সৃজনশীল আমরা পাবো। একটা হলো ট্রানজিস্টর থেকে 1 নাম্বার নাকি, আর 2 নাম্বার হচ্ছে আলোর ব্যতিচার থেকে, যেটা আমরা এবার করব সামনে, সেটা শিখবো। যেটা এই দুটা থেকে 100% তোমরা দুটা কোয়েশ্চেন পাইছো। এখন এই যে আধুনিক পদার্থবিজ্ঞান, ওখান থেকে তো অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে, তাই না? একটা আমাদের দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য, তারপর ভর কম বেশি, অনেকগুলো ওখানে ক্ষেত্র আছে। কিন্তু আমাদের এই অধ্যায়ে কিছু নাই, যে নাও এটা ঠিক, ওটা সহজ, একটু সহজ, কিন্তু ওখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে নাকি? হ্যাঁ অনেক কিছু হতে পারে, কিন্তু এই অধ্যায়ে আলোর ব্যতিচার কোনো কথা চলবে না। ইয়ং এর ডিসির পরীক্ষা চলে আসছে, ওটা কোশ্চেনে যাই দেখবো ওটা আসছে 100%। দেখো সমদশার ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের ডেলের মানগুলা দেখো। এই সমদশার ক্ষেত্রে আমাদের কোনটা মানে কোনগুলা আমাদের সমদশায় আছে, কোনগুলা কোনের মানগুলা কি ছিল? 0, 2 পাই ডট দিয়ে 2 and পাই নাকি? তার মানে এই কোনগুলা নাকি দশা পার্থক্য যখন 0 হবে তার মানে বুঝবে এই দুটা বিন্দু কি আছে, কি সমদশায় নাকি? দশা পার্থক্য যদি 2 পাই হয় তারাও কি সমদশায়, 4 পাই হলে সমদশায়। অর্থাৎ পাইয়ের জোড় গুণিতক, 0, 2, 4, 6, 8 নাকি? পাইয়ের জোড় গুণিতক, তাহলে এটা আমাদের সাধারণ পদ না, 2 and পাই নাকি? পাই মানে কি? পাই মানে কত? এই যে হামেলে থাকবে জি না, পাই মানে 3.1416 না, পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। আর অক্ষ আবার করতে আসতেছে এখানে, আমাদের হিসাব করতেছি রোটেশন। একটা বস্তু উপরে নিচে একটা কণা, হ্যাঁ 280, 180 মানে বিপরীত বিন্দু, এই পার থেকে ওই পার চলে গেল। 180 মানে এই যে দেখো চরকা ঘুরতেছে বুঝলে, চরকা ঘুরতেছে, এই যেটা এক্স অক্ষ, এখানে ছিল একটা বস্তু নাকি, ই যখন ঘুরে তখন এখানে আসবে, তার মানে এই দুটা বিন্দু আছে আমাদের নাকি, ঘুরে চলে আসে। এটা হলো আমাদের 2 পাই না, পাই 2 পাই হলে তো এই পাই, আর দেখো এটা আর এই বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত বলো তো? বরাদ দি পাই না, এখান থেকে আসলে এখানে চলে আসলো, কতখানি ঘুরলো? 180 ডিগ্রি না, 180 মানেই তো পাই, রেডিয়ানে, কিন্তু পাইটা হচ্ছে রেডিয়ানে মাপা হয়, আর 180টা আমাদের ডিগ্রিতে, আন্তর্জাতিক একক হচ্ছে আমাদের রেডিয়ান। এই জন্য আমরা এখানে যত হিসাব নিকেশ করবো সব রেডিয়ানে হিসাব নিকেশ করবো। দেখো এখান থেকে ঘুরে চক্কর মারে এখানে আসলাম, কতখানি ঘুরলাম? 360 ডিগ্রি। ডিগ্রিতে বললে তো কাজ হবে না, ডিগ্রিতে চলে না, 2 পাই নাকি? দেখো একই দশায় আসলো না, দেখো তো 2 পাই, এই যে দেখিস 2 পাই, চক্কর মারা আবার এখানে আসলো, কতখানি? 2 পাই, মানে একই দশা না? আগের বিন্দুটা এখানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রিতে ছিল? 0 ডিগ্রিতে নাকি? 0 ডিগ্রি ছিল, এখন ঘুরে আবার ওখানে আসলো, এখন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি? 0 ডিগ্রি আছে নাকি? তার মানে 2 পাই মানে সমদশা, 4 পাই মানে সমদশা। অত হিসাব নিকেশ আমরা করবো না, আমরা হিসাব নিকেশ করবো শুধু এখানে, এটা আমাদের কাজ। যে পাইয়ের জোড় গুণিতক হলেই ওই বিন্দু দুটা হচ্ছে সমদশায় নাকি?
এটা গেল সমদশার ক্ষেত্রে এটা। এবারে বিপরীত দশায় বিপরীত দশায় মনে আছে তোমাদের? তুলে দিলে আলো ঝামেলা করবে নাকি? কি করছে আলো? কি বলিস? দেখো বিপরীত দশায় ডেল ডেলের মানটা কত ছিল বলতো? পাই সিপাই ডট 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 দিয়ে বোঝাই পাচ্ছি আমরা এখানে যে পায়ের বিজোড় গুণিতক নাকি, পায়ের বিজোড় গুণিতক ডট ডট দিয়ে 2n - 1 এত পাই। তার মানে আমরা কোণ দিয়ে এই কোণগুলা কি আছে? বিপরীত দশায় আছে, বুঝতে পারলে? এখন কথা হলে সমদশায় আমাদের দরকারটা কি, বিপরীত দশার আমাদের দরকারটা কি, এসব আমরা করবোটা কি নাকি বলো? দেখো সমদশায় মানে কি, দুটা কোণা একই দশায় আছে, তাহলে দুটা তরঙ্গ আসে যখন একটা কোণ একটা কোণার উপর এসে আঘাত করবে, সমদশায় হলে পারে প্রথম তরঙ্গ যেদিকে ঠেলবে পরের তরঙ্গ আসেও কিন্তু একই দিকে বল প্রয়োগ করবে নাকি। তার মানে কোণাটার সরণ তাহলে কি হবে? আগে যা ছিল তার চাইতে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে না? মনে করতে একটা তরঙ্গ যাচ্ছে, দেখো এইভাবে যাচ্ছে, এটা আমাদের কি, এটা বলো তো মাঝখানে এটা কি, এটা মাঝখানে টানটা কি, এটা সাম্যাবস্থা না? বলা পারছে না, এটা আমাদের সাম্যাবস্থা। দেখো এই কণাটার উপর এই কণাগুলো কিন্তু এখানে ছিল নাকি, ও লাফার ওখানে চলে গেছে কিন্তু ওঠানামা করতেছে। তো সেম আরেকটা তরঙ্গ যদি আসে, আরেকটা তরঙ্গ এইভাবে আসে, যদি এইভাবে আসে এর উপর উপরিপাতিত হয়, উপরিপাতন ঘটে, তাহলে বলো তো এর সরণটা কি আর আগের মতো থাকবে? আগের সাথে কি হয়ে যাবে? এখন এর বিস্তারটা যদি এ হয় নাকি, আর নতুন যে তরঙ্গটা আসলো অর বিস্তারটা যদি হয়, মনে করো যে কি হবে বলো, অরও যদি এ হয়, তাহলে বলো তো এই নতুন যে কোণাটা আছে এই সাম্যাবস্থা কত দূরে চলে যাবে? এর এ আর অর এ দুটা মিলে যোগ হয়, এটা হয়ে যাবে তখন এর বিস্তার তখন হয়ে যাবে 2a নাকি? তাই হওয়ার কথা। সমদশায় মিলিত হলে পারে বিস্তার যোগ হবে, আর বিপরীত দশায় মিলিত হলে এই সমদশায় মানে একই একটা কোণার উপর আসে, এই দেখো তরঙ্গ আসে এই কলমটাকে এদিকে ঠেলতেছে নাকি, ঠেলে মনে করো 2 মিটার সরণ ঘটালো, একটা তরঙ্গ আসে এটা এই কলমটার উপর আঘাত করে কতখানি সরালো? 2 মিটার নাকি। তো আরেকটা তরঙ্গ আসে এটা 2 মিটার সরালো, তো একই সাথে দুজন আসলো, এটা ধাক্কা মারা, তাহলে কি হবে? কতখানি সরে যাবে বলো? 4 মিটার সরবে না? তার মানে দেখো সমদশায় মিলিত হলে পারে বিস্তার কি হয়? সর্বোচ্চ হয়, বুঝতে পারলে? আর বিপরীত দশায় মিলিত হলে, বিপরীত দশা মানে কি, একজন ঠেলতেছে এদিকে আরেকজন ঠেলতেছে, বিপরীত দশা নাকি, বিপরীত দশা অর্ধেক কেমন করে হবে? সর্বনিম্ন হবে, দুটা মিলে প্লাস মাইনাস হবে নাকি, প্লাস মাইনাস হয় কি হবে? অর্ধেক। আবার করতে আসলে অর্ধেক না, ওকে। কিন্তু দেখো এটা তো আমরা সমদশা আমরা কোন দিয়ে মাপলাম, যে কোন বিন্দুগুলা সমদশায় আছে আর কোন বিন্দুগুলা বিপরীত দশা আছে। আমরা কোন, মনে করো আমার কোন দেওয়া নাই, আমাকে বলা আছে কি জানো, আমাকে বলা আছে কি দুটা তরঙ্গ, বলা হলো যে এখান থেকে এই কোণাটা আছে না, এই কোণাটার দূরত্ব মনে করে এখান থেকে ডেল x নাকি, এখান থেকে সেম দূরত্ব মনে করো আরেকটা কোণা ডেল x দূরত্বে আছে। কোন বলা নাই, আমরা কিন্তু কোন জানি না, আমরা চাচ্ছি কি জানো, এই যে ডেল x সেটাকে বলা হচ্ছে পথ পার্থক্য,
পার্থক্য, পথের পার্থক্য, মানে রাস্তা কত দূরে আসছে, কত দূরে গেছে, একটা কত দূরে কোণা আছে। তো আমরা চাচ্ছি কি জানো, দূরত্ব দিয়েই আমরা মাপবো, যে এই দূরত্ব দিয়েই বুঝবো যে ওই কণাটা ওই কণার এই কণা পরস্পর কোন দশে আছে, বুঝলে? মানে এটা কি সমদশে আছে নাকি বিপরীত দশে আছে, আমরা দূরত্ব দিয়ে মাপবো। এবার দূরত্ব দিয়ে হিসাব করবো যে ইও আছে এত দূরত্বে, উই আছে এত দূরত্বে, তাহলে এরা পরস্পর সমদশে নাকি বিপরীত দশে আছে, ওটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, দেখো সমদশার ক্ষেত্রে ডেল ডেল সমান আমরা কি লিখতে পারি, সাধারণ পদটা লিখি 2n তাই নাকি? আচ্ছা, আমরা ডেলের একটা মান বের করেছিলাম এর আগে, দেখছ? মানে দশা পার্থক্যের সাথে পথ পার্থক্য, মানে রাস্তা কত দূরে গেল, এটা কি একটা সম্পর্ক ছিল না? কি ছিল? 2π/λ ইন্টু ডেল এক্স নাকি? এই তো, তাহলে এই যে এটা মানটা বসে দিলাম এখানে, হ্যাঁ দশা পার্থক্য ডেল ডেলের মান, নয় এটা ডেল ডেল সময় এটা লেখা যায় না, এটা লেখা যায় তো 2n পাই। তাহলে ডেল এক্স সমান কত, 2n পাই গুণন উপরে গেল, উপরে কি গেল ল্যামডা, নিচে আসলো 2π। তাহলে কে কি কাটলো দেখো তো, এই পাই এই পাই, এই টু নাকি, তাই তো হিসাব? জি না, এই দুই দিয়ে আমরা জীবনও কাটবো না, কিন্তু ভুল করবো না, কারণ আমরা এখানে পথটাকে পুরা পথটাকে আমরা কাউন্ট করব, মানে একক হিসেবে গ্রহণ করবো এখানে λ/2 দ্বারা, মানে পুরাটা একটা ল্যামডা। একটা তরঙ্গ যদি আমি এখানে আঁকাই, সাম্যাবস্থা এভাবে চলে গেল, দেখো এখান থেকে এই পুরাটা হলো আমাদের দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে এই যে দূরত্বটা আছে না, এটা কত, এটা বলতো এখান থেকে এই দূরত্বটা λ/2, λ/2 না, এটা পুরা একটা পূর্ণ স্পন্দন, পুরা একটা পূর্ণ স্পন্দন মানে কি ল্যামডা না, তরঙ্গ দৈর্ঘ্য এটাকে বলা হয়। তো তরঙ্গ দৈর্ঘ্যের মাঝখান বরাবর এটা কি, তাহলে অর্ধেকটা কি λ/2, λ/2। তার মানে দেখো আমরা এখান থেকে বুঝলাম, দেখো পথ পার্থক্য যদি λ/2, এবার কোন না কোন হিসাব দিয়ে আমরা করবো না, আর এরা সমদশা আছে নাকি বিপরীত দশা আছে, কোন দিয়ে না, এবার দূরত্ব দিয়ে মাপবো যে এত দূরের একটা কোণা, তারা পরস্পর কিসে আছে, সমদশায় নাকি বিপরীত দশায়? তাহলে সমদশায় হলে আমরা এগুলো কেন বের করতেছি বলো তো, সমদশা আমাকে কেন বের করা লাগবে, বিপরীত দশা আমাকে কেন বের করা লাগবে? কারণ সমদশায় যদি মিলিত হয় তাহলে ওখানে বিস্তারটা বেশি হবে, দুটা মিলে কি হবে, যোগ হবে নাকি? আর যদি বিপরীত দশা মিলিত হয় তাহলে বিস্তারটা কি হবে, মাইনাস হবে নাকি? এখন দুটা তরঙ্গ এর বিস্তারও এ, এর বিস্তারও এ নাকি? এই বিস্তারে দুটা তরঙ্গ আসে, যদি পরস্পর কি হয়, একটা কোণার উপর পড়ে, ওটাকে কি বলি আমরা, দুটা তরঙ্গ আসে একটা কোণার উপর পড়ে, আমরা কি বলি, তরঙ্গের উপরিপাতন, নয় তরঙ্গের উপরিপাতন বলি এটাকে আমরা, তরঙ্গের মানে উপরে আসে পড়লো দুটো না, নয় তরঙ্গের উপরিপাতন। তাহলে দুটার সমান বিস্তার, এরো বিস্তার এ, এরো বিস্তার এ, দুটা এ বিস্তারে তরঙ্গ আসে এক জায়গায় যদি পড়ে, তাহলে বলো তো ওই কোণাটার বিস্তার তাহলে কি হবে, যোগ হয়ে কি হয়ে যাবে, সর্বোচ্চ হবে কত, সেটা এ আর এ যোগ করে কি হবে 2a হয়ে গেল নাকি? আর যদি বিপরীত দশা মিলিত হয় তাহলে কি হবে, এ আর এ কাটাকাটি করে কি হলো 0, মানে কি, আরে 0 মানে ওখানে তরঙ্গ নাই, আলো হলে অন্ধকার হয়ে যাবে, আলো থাকবে না, শব্দ হলে শব্দ শোনা যাবে না, এই তো হিসাব নাকি? দুটো তরঙ্গ আসে এক জায়গায় যদি মিলিত হয় বিপরীত দশায় হলে কি হবে জানো, ওখানে কোনো তরঙ্গই থাকবে না। আর যদি সমদশায় মিলিত হয় তাহলে কি হবে, তরঙ্গ আগে যা ছিল ডবল হয়ে যাবে, পানির ঢেউ, দুটা পানির ঢেউ একটা পুকুর ছিল, তোমরা করো পুকুরে যায় তরঙ্গ সৃষ্টি করে হাত দিয়ে ভাবে, বুঝলে, এরকম লাফালাফি করে তরঙ্গ সৃষ্টি করো, তরঙ্গ সৃষ্টি করে দেখবে যে ওখানে দ্বারা দ্বারা সমদশা মিলিত হবে, যেখানে দেখবে ঢেউটা উপরে উঠে গেছে, আর যেখানে বিপরীত দশা মিলিত হবে সেখানে কি হবে, কোনো ঢেউই নাই, অথচ তুমি ঢেউ তৈরি করতেছো তুমি, কিন্তু কোনো ঢেউ নাই। আর এই ঘটনাকে বলা হচ্ছে তরঙ্গের ব্যতিচার। আলোর ক্ষেত্রে হলে আলোর ব্যতিচার, শব্দের ক্ষেত্রে হলে শব্দের ব্যতিচার। দেখছো গোপন কথাটা কয়ে দিলাম আগেই, ওটা আমার ঠিক হয়নি। এখন তরঙ্গের ব্যতিচার ভিডিও পজ করা যাবে, আজকে কিছু দেখা যাবে।
আচ্ছা পরে এটা অ্যাড করে দিলেই হবে নয় সমদশাই। তাহলে মনে হয় তোমরা বুঝে গেছো মনে হয় বিপরীত দশায় তাহলে কে কে থাকবে। তাহলে ল্যামডা বাই টু এর তাহলে এটা জোর গুণিতক যদি হয় তাহলে ল্যামডা বাই টু এর বেজোর গুণিতক যেগুলা সেগুলা হলো থাকবে হলো বিপরীত দশায় নাকি ল্যামডা বাই টু এর বেজোর গুণিতক। এই এখানে হিসাব হচ্ছে ল্যামডা বাই টু এর নাকি আর ওখানে হিসাব হচ্ছে পাই এর। কোন দিয়ে করলে পাই আর দূরত্ব দিয়ে করলে কত ল্যামডা বাই টু। ল্যামডা বাই টু এর গুণিতক আর ওখানে হলো পাই এর গুণিতক। এখন প্রশ্ন আমাদের কি দেওয়া থাকবে আমরা জানি না কোন দেওয়া থাকতে পারে অথবা দূরত্ব দেওয়া থাকতে পারে। ল্যামডা দূরত্ব না ল্যামডা দূরত্ব না তরঙ্গ দৈর্ঘ্য না একটা দূরত্ব না এটা একটা দূরত্ব মাপার একক এখানে ব্যবহার করে ল্যামডা বাই টু মানে এটা আমাদের একটা একক হয়ে গেছে এখানে যে ল্যামডা বাই টু এর এত গুণ ল্যামডা বাই টু এর 3 গুণ ল্যামডা বাই টু এর 4 গুণ নাকি। তাহলে এটা গেল সমদশার ক্ষেত্রে। এবার আসি বিপরীত দশার ক্ষেত্রে। ঠকঠক করিস কিছু না এক লাখ লাইক কোনোদিন হয় নাকি এই দুনিয়ার জীবনে দেখেছিস 1 লাখ লাইক কোনোদিন কোনো কিছু ঘটেছে এই দুনিয়া কাউকে না কাউকে কোথাও বল প্রয়োগ করতেই হবে একা একা কিছু হয় না নিউটন বলে গেছে। বিপরীত দশার ক্ষেত্রে দেখো এই ডেল নাকি ডেল ডেলের মান 2n - 1 পাই এটার পরিবর্তে কি লেখা যায় এই যে 2 পাই বাই ল্যামডা ডেল এক্স নাকি। পাই তাহলে ডেল এক্স এর মান কত হচ্ছে 2n - 1 ইন্টু পাই গুণন উপরে গেল ল্যামডা নিচে আসলে কি 2 পাই নাকি। এই পাই কোণের হিসাব নিকাশ শেষ কিন্তু খতম হয়ে গেল। কোন দিয়ে আমরা আর দেখবো না যে কে আছে সমদশায় কে আছে বিপরীত দশায় কোন দিয়ে আর আমরা হিসাব করবো না আমরা হিসাব করবো এখন দূরত্ব দেখেই বোঝা পারবো যে এরা সমদশায় নাকি বিপরীত দশায়। তার মানে যদি পথের পার্থক্য যদি হয় ল্যামডা বাই টু এর বেজোড় গুণিতক কি তার মানে বেজোড় গুণিতক মানে কি অ্যান্সার বলো 3 ল্যামডা বাই টু নাকি। তাহলে বলো তো ওরা সমদশায় নাকি বিপরীত দশায় 3 ল্যামডা বাই টু বাড়ালো আমাদের মানে দুটা তরঙ্গ নিলাম তো দুটা তরঙ্গ হিসাব নিকাশ করতে হিসাব নিকাশ করে দেখা পাচ্ছি এই দুজনা মিলে পথের পার্থক্য হচ্ছে 3 ল্যামডা বাই টু। তাহলে তারা বিপরীত দশা আছে তাহলে বিপরীত দশা হলে তরঙ্গ ওখানে কি পাওয়া যাবে সর্বনিম্ন পাওয়া যাবে আর দুটা তরঙ্গের যদি বিস্তার সমান হয় তাহলে কি পাওয়া যাবে বিস্তার কি হবে 0 হয়ে যাবে নয় বিস্তার 0 মানে ওখানে কোনো আলো থাকবে না ওখানে কোনো তরঙ্গ থাকবে না ওখানে কোনো শব্দ থাকবে না যদি আমাদের শব্দের নয় কিন্তু আলো সবগুলো কিন্তু একই ধর্ম কিন্তু আলোর দা শব্দেরও তাই বা অন্য যে কোনো তরঙ্গ যাই কম পানি তো তোমরা দেখলেই পানি ক্ষেত্রে ঘটনা ঘটতেছে কিন্তু নয় আসলে হিসাব নিকাশ আমাদের আলো নিয়ে তাহলে আলো যে ধর্মটা মানতেছে ঠিক সেই ধর্মটা কিন্তু পানিতেও হচ্ছে নাকি। তাহলে দেখি তো তোমরা একটা আমাকে বলো তো সমদশায় নাকি বিপরীত দশায় মিলিত হবে। দুটা তরঙ্গের মনে করো যে পথের পার্থক্য 20 ল্যামডা বাই টু কি হবে তাহলে নিশি দুটা তরঙ্গ আমি হিসাব নিকাশ করতে দিই দেখতে ওই দুটার মধ্যে পথের পার্থক্য মানে ওই যা গেছে ইয়া যা গেছে দুটা মিলে প্লাস মাইনাস মানে বিয়োগ করে দেখা পাচ্ছি যে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে পথের পার্থক্য মানে রাস্তার পার্থক্য বুঝলে রাস্তার পার্থক্য হচ্ছে 20 ল্যামডা বাই টু। এখন বলো তো হ্যান্টেন আমি বুঝি না তো আমি বললাম যে পথের পার্থক্য 20 ল্যামডা বাই টু। এখন বলো তো তার সমদশায় মিলিত হবে না বিপরীত দশায় সমদশায় মিলিত হবে 20 মানে জোর না
ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। 2 এর মানে দেখো n এর জায়গায় তুমি যাই বসাও না কেন জোড় হবে, এখানে যাই বসাও জোড় হবে। এটাকে বলা হচ্ছে, আমরা ওই তো ক্লাস 9 তে তো করছি না, জোড় সংখ্যার সেট হলো এটা না, 2n না, শুধু এটা না, জোড় সংখ্যার সেট। জোড় সংখ্যার সেট এটাকেও বলা হয় 2n প্লাস 2, এটাকেও জোড় সংখ্যার সেট বলা হয়। আর বেজোড় সংখ্যার সেট কি ছিল? 2n প্লাস 1, অথবা আমাদের গণিতের কোন একটা অধ্যায় ছিল শুরুর দিকেই, না ধারাত না, ওই যে শুরুতে ছিল যে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, এরকম একটা প্রশ্ন ছিল প্রথম দিকে ছিল। দেখো এটাও কিন্তু বেজোড় সংখ্যার সেট, এটাও কিন্তু বেজোড় সংখ্যার সেট। কেমন করে বেজোড় সংখ্যার সেট? কারণ এখানে n এর মান তুমি যাই বসাও না কেন, সংখ্যাটা বেজোড় হতে বাধ্য। বসাও, বিশেষ না হলে বসাও, বেজোড় হতে হবে। এটা n এর জায়গায় 3 বসাও, কি হবে? 3 দুগুণে 6, 6 রেখে 7 নাকি? কিন্তু এটা বেজোড় সংখ্যা সেট, এটা বেজোড় সংখ্যা সেট, তাহলে আমরা প্লাস না দিয়ে মাইনাসটা কেন দিলাম নাকি? প্লাস না দিয়ে মাইনাস কেন দিলাম ওটা তোমরা এখন কিছু বুঝবে না, যখন ব্যতিচারে যাবো তখন বুঝবে যে এটার ব্যবহার কি আর ওটার ব্যবহার কি। এটা না দিয়ে এটা কেন দিব? আমরা সবসময় মাইনাস দিব, কিন্তু প্লাস কখনোই জীবন থেকে প্লাসটাকে আমরা ফেলে দিলাম, এটা দরকার নেই আমাদের। ওকে 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 ওকে। আচ্ছা দেখি তো কোথাও আমরা আলো পাবো নাকি অন্ধকার পাবো, দেখি তো। দুটা তরঙ্গ, এটা একটা পর্দা, বুঝলে? পর্দা। তো এই যে এটা একটা উৎস, এটা হলো S1 আর এটা হলো S2, দুটা উৎস। তো এখান থেকে আলো যাচ্ছে, দুটা, শোনো, দুটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এই দুটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সমান, বুঝলে? আবার দুটা আলোর কিন্তু বিস্তারের সমান। এর বিস্তার যদি এ হয় তাহলে এরও কিন্তু এ। এখান থেকে তরঙ্গ তরঙ্গ গেল, যাক এখানে আসে পড়লো, এখানে আসে, এই যে এই বিন্দুতে আসে, দু জায়গাতে তরঙ্গটা আসে, আপতিত হলো মনে করো। দেখো আসে, এই বিন্দুতে আসে, দুটা তরঙ্গ আসে পড়লো, এখান থেকে এর উপরে এটা কি টানলো জানো? লম্ব টানলাম, লম্ব টানলাম। এখন বলো এই বিন্দুতে এই তরঙ্গ দুটা সমদশায় মিলিত হবে নাকি বিপরীত দশায় মিলিত হবে? এখান থেকে এখানে লম্ব টানের অর্থ কি জানো? লম্ব টানের অর্থ হলো এই দূরত্ব আর এই দূরত্ব সেম। তাহলে বলো এই মনে করো দূরত্ব সেম, এটাকে তুমি এখন তরঙ্গ না ভাবে দূরত্ব ভাবার চেষ্টা করো, এমনি একটা রাস্তা ভাবার চেষ্টা করো। মনে করো তুমি এখান থেকে রওনা দিলে, এখান থেকে এখানে তোমার বাড়ি আছে মনে করো, এখানে মনে করো সাকিবের বাড়ি, এখানে মনে করো যে ঋতুর বাড়ি, দুজনের বাড়ি দুই জায়গায়। তো ওখান থেকে গেলে, ওখানে গেলে, বুঝলে, ওখানে গেলে, ওখানে যাই দেখলে কি এটা হলো তোমার 6 কিলোমিটার মনে করো, এই বিন্দুটা হলো 6 কিলোমিটার, মানে তোমাদের স্কুলের দূরত্ব। আর সাকিবের বাড়ি থেকে এই দূরত্বটা মাপে দেখা হলো কি জানো? ওই বিন্দুর দূরত্ব হচ্ছে মনে করো যে একটু হালকা একটু বেশি, মনে করো যে 7 কিলোমিটার। তাহলে বলো তো এই 7 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কি থাকবে? সেটা কি? দুজনের মধ্যে রাস্তার পার্থক্য না, তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্বের পার্থক্য, দুজনের মধ্যে পথের পার্থক্য না এটা? তাহলে বলো এখন এখান থেকে এটা যা, এখান থেকে এটাও চাই নাকি? তাহলে বলো তো এই পুরা দূরত্ব থেকে যদি ওর দূরত্বটা বাদ দিই, যেটা থাকবে, তাহলে সেটাই আমাদের পথের পার্থক্য হবে না? পথের পার্থক্য কত? পথের পার্থক্য দেখো, দেখো ল্যামডা দেখো, যে এখান থেকে শুরু করে এইটা এখানে না, এই যে এটা আমাদের সাম্যাবস্থা যদি ধরি আমরা,
তাহলে বলো তো এটা একটা পূর্ণ স্পন্দন না এখানে? তাহলে বলো তো উম, উপ, দেখো তাহলে এই তরঙ্গ থেকে যদি এই তরঙ্গটা বাদ দেই, এই দূরত্ব একই নাকি? লম্ব টানলাম যে একই দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব থেকে ওর ওই দূরত্বটা বাদ দিলে তার পরে থাকলে এতটুকু না, তাহলে আমাদের এটাই আমাদের পথের পথের পার্থক্য না এতটুকু, এটা আমাদের ডিলেক্স না? হ্যাঁ তাই বুঝতে পারছো না? তাই এটা আমাদের ডিলেক্স। এখন বলছো ডিলেক্স এর মান কত? এখানে ডিলেক্স এর মান কত? পথের পার্থক্য না, এই পথ থেকে ওই পথটা বাদ দিলাম, কত? ওয়ান। ওয়ান কি? আরে এটা তো কিলোমিটারে বলা নাই তো। আচ্ছা ওটা তো এমনি সাকিবের বাড়ি বললাম, এটা তো সাকিবের বাড়ি না, এটা তরঙ্গের এখন বাড়ি। ওকে দেখো পুরা পথ, পুরা পথ, এই পুরা পথ থেকে যদি এর এই পথটা এটা আর এটা সমান না কিনা, তাহলে এর পথ থেকে ওর পথটা বাদ দিয়ে তাহলে যেটা পড়ে থাকবে সেটা আমাদের পথের পার্থক্য না। তো এই মানটা কতটুকু দেখো তো, এখান থেকে এটা পুরোটা মিলে ল্যামডা না? তাহলে ল্যামডা বাই টু না? কত ল্যামডা বাই টু? 1 λ/2 না? ল্যামডা বাই টু পথের পার্থক্য ল্যামডা বাই টু এর জোর গুণিতক নাকি বেজোর গুণিতক? বেজোর গুণিতক। তার মানে এই জায়গায় যে মিলিত হবে তারা পরস্পর বিপরীত দশায় মিলিত হবে, অর্থাৎ ওখানে কোনো আলো পাওয়া যাবে না, এই বিন্দুটা অন্ধকার হয়ে থাকবে, যদিও তুমি যতই আলো দাও কোনো লাভ নেই, কারণ দুটো আলো আছে পড়ে উনি আর ওই মারামারি করে ইন্তেকাল করেছে। বুঝতে পারলে? ঘটনা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ উনি কি মনে হয় বুঝতে পারবে? এবার দেখো আরেক জায়গায় মিলিত করি, এবার কি হয়েছে দেখি তো। পরে এগুলো হিসাব নিকাশ করে লাভ না, আমাদের শুরুগুলা দেখলেই হচ্ছে তো নয়। এই বিন্দু আবার মিলিত হচ্ছে। এখন বলো সমদশা মিলিত হবে না বিপরীত দশা মিলিত হবে? কেমন করে সমদশা মিলিত হলো? দেখো এখান থেকে লম্ব টানলাম, লম্ব টানার অর্থ হলো এই পথ আর এই পথ সমান নাকি? তাহলে এই পুরা পথ থেকে ওর পথটা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে কিন্তু যেখানে পড়ে থাকবে এটা কিন্তু আমাদের পথের পার্থক্য নাকি? দুজনা মিলে দুজনের রাস্তার পার্থক্য, এই তো। তাহলে রাস্তার পার্থক্য মানে এতটুকুন তাই না? এটা হচ্ছে আমাদের কার মান? ডিলেক্স। ডিলেক্স মান কত? 2 λ/2 না? দেখো একটা করে এই যে পুরাটা একটা তরঙ্গ দৈর্ঘ্য নয়, তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্যের মাঝখানটা কি আমাদের λ/2 না? আমরা হিসাবটা কিন্তু ল্যামডা দিয়ে করতেছি না, হিসাবটা করতেছি λ/2 দিয়ে। এখানে আমরা এখানে পথের পার্থক্যের ক্ষেত্রে দূরত্বের এককটা ধরে নিয়েছি λ/2। তাহলে দেখো এটা λ/2, এটা আরেকটা λ/2 না? তাহলে কি হলো 2 λ/2 মানে আসলে ল্যামডাই তো নাকি? 2 λ/2 নাকি? তাহলে এই টু কাটে গেলে কি থাকবে? ল্যামডা থাকবে না, কিন্তু আমরা 2 কাটবো, 2 কাটবো না, আমরা হিসাব নিকাশ করতেছি λ/2 দিয়ে হিসাব করতেছি, যে এখানে λ/2 এর জোর গুণিতক নাকি বেজোর গুণিতক, এটা হিসাব নাকি? ওকে তাহলে দেখো কি কি গুণিতক? জোর গুণিতক না? তাহলে λ/2 এর জোর গুণিতক যদি পথের পার্থক্য হয় তাহলে তারা পরস্পর মিলিত হয় কিন্তু সমদশায় নাকি? তার মানে এখানে আমরা কি আলো পাবো? কেমন আলো পাবো? বেশি আলো পাবো, বেশি, দুটো আলো মিলে একদম ডবল হয়ে যাবে এখানে আলো। আর আগের বিন্দুতে কি হচ্ছিল? কমে বলে যাবে। বলেছি দুটো আলোর বিস্তার একই, এর বিস্তার এ ওর বিস্তার এ, ওখানে কোনো আলোই পাওয়া যাবে না। দেখলে না তোমরা পানির মধ্যে? দেখলে না পানির মধ্যে এ হালে যে লাপ্পা চাপ্পা করছে, তারপর ওই সোজা কোনো তরঙ্গই নাই, দেখো বলে আলোর ক্ষেত্রে তাই ঘটে।
আলো মারবে, মনে হবে তুমি আলো বুঝে গেছে, কি ব্যাপার রে, লাইট তো এখানে লাইট আছে, ওখানে পর্দা ওখানে হিসেবে লাইটের আলোটা তো সব যাওয়ার উচিত ছিল নয়, দেখা পাবে না, যাবে না, ওখানে একটা আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার একটা খেলা হবে। এটার নামই হলো ব্যতিচার, আলোর আলোর ব্যতিচার। আর শব্দের ক্ষেত্রে হলে শব্দের ব্যতিচার। শব্দের ব্যতিচার কোথায় ঘটে? অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সে একবার মিলিত হয়, একবার মিলিত হয় সমাদশয়, যখন সমাদশয় মিলিত হয় তখন পোয়া করে ওঠে, নয় কান ফাটে যায়। আর যখন বিপরীত দশায় মিলিত হয় আস্তে নয়, শব্দই বন্ধ হয়। শব্দ শোনা পাও, পোয়া করে ওঠে, কি বন্ধ হয় না, পোয়া 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 করে নাকি? একবার সমাদশায় মিলিত হয়, একবার বিপরীত দশায় মিলিত হয়। ওটা ওটা হলো কিসের ব্যতিচার বলো? ওটা শব্দের ব্যতিচার। এটা তাহলে আমরা যখন এটা আমাদের তরঙ্গ কি লাইটের হিসাব করে লাভ নেই তো তোমার, ওখানে লাইটের হিসাবটা আলাদা, লাইটের সোর্স আলাদা, শব্দের সোর্স আলাদা, দুটো আলাদা না। ওকে ওকে ওকে, ওকে তাহলে আমরা এবার চলে গেলাম আসল জায়গায়। কিন্তু আমরা কিসের ব্যতিচার লিখবো? আলোর ব্যতিচার না, তরঙ্গের ব্যতিচার, নাকি? যে কোনো তরঙ্গ হতে পারে এটা। তরঙ্গের ব্যতিচার অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। কিন্তু ঘুম পাড়ছে কা? কি হয়েছে তোমার, তো এত ঘুম কেন? হ্যাঁ, তরঙ্গের ব্যতিচার। দেখো এবার তরঙ্গের ব্যতিচার আমরা কাকে বলা হচ্ছে? তরঙ্গের কোন কোন মাধ্যমে একাধিক তাই ভুল লিখলাম, ধরো তরঙ্গের ব্যতিচার নয় তোমাদের, আলোর আলোর ব্যতিচার। একের অধ্যায় আছে তরঙ্গের ব্যতিচার, আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার কোন মাধ্যমে একাধিক তরঙ্গের পরিপতনের ফলে, কোন মাধ্যমে একাধিক তরঙ্গের উপরিপতনের ফলে কখনো উজ্জ্বল বিন্দু, আবার কখনো দূর সাইড বিন্দু, আবার কখনো অন্ধকার বিন্দু পর্যায়ক্রমিক ভাবে উৎপন্ন হওয়ার ঘটনাকে
আলোর ব্যতিচার আলোর ব্যতিচার বলা হয়। দেখো এই ভাষাটা বুঝতে পারছ? কোন মাধ্যমে একাধিক তরঙ্গের উপরিপতনের ফলে কখনো উজ্জ্বল বিন্দু আবার কখনো অন্ধকার বিন্দু পর্যায়ক্রমিকভাবে উৎপন্ন হওয়ার ঘটনাকেই আলোর ব্যতিচার বলে। কতদূর পর্যন্ত নামকরণ করে শিখেছে? কতদূর পর্যন্ত লাগে নামকরণ? কার্বনের সঙ্গে কতদূর পর্যন্ত লাগে তাই হচ্ছে, মানে অক পর্যন্ত না, ওগুলা তো সবই 10 পর্যন্ত। 10-এর উপরে ওঠে না? উন্ডেক ডোডেক স্যার বললো তো যে এখান থেকে করলেই হবে। মাত্র 10, আমাদের 20 পর্যন্ত লাগে বুঝি। তাই বললো স্যার। একদিন করাইছে হ্যাঁ, আমি 20 পর্যন্ত মোটামুটি শিখেছিলাম। আমাদের বইতে তো 10 পর্যন্তই আছে। না, আমি এগুলো শিখাইনি। এরা জেলা সিলেবাস জেলা আসল জিনিস সেলাই শেখার টাইম পায় না। হ্যাঁ, বই তো আগের বই আছে, সমস্যা নাই, কিন্তু আছে বই, কিন্তু এদের অত শেখা সুযোগ পাইনি আমি। যা শিখেছিলাম তোমাদেরকে শিখেছিলাম, এদের আসল জিনিসই শিখে পারি না আমি। পড়ে না ঠিক মতো, আসল মানে যে পাশ নিয়ে টানাটানি উঠে যায়। কথা বুঝা পারলে? আলোর ব্যতিচারটা কি দেখতে পারলে চোখ দিয়ে? মানে দুটা একাধিক তরঙ্গ আসতে হবে, একাধিক আলোক তরঙ্গ আসতে হবে কোন একটা মাধ্যমে, কোন একটা বিন্দুতে উপরিপতন মানে কি একটার উপর আসে আরেকটা পড়বে, পড়ার ফলে কোথাও পাওয়া যাবে যেখানে যেখানে সমদশা মিলিত হবে ওখানে ওখানে বেশি আলো পাবো আমরা, উজ্জ্বল আলো পাবো, বেশি আলো উজ্জ্বলটা পাবো, উজ্জ্বলের পরিমাণটা বেশি হবে। কিন্তু মনে করো এভাবে দেখো, মনে করো এটা একটা পর্দা, এখানে দুটা উৎস রাখলাম, এখান থেকে আলো চারিদিকে কি যাবে, ছুটে ছিটে যাবে না? ছুটে ছিটে যাবে। এখান থেকে আসে, দেখো এখান থেকে আলো আসে এখানেও পড়বে নয়, এমনকি এখান থেকে আলো আসে এই বিন্দুতে পড়বে না বুঝি, এখান থেকে আলো পর্দার সব জায়গায় পড়বে না, এখান থেকে আলো পর্দার সব জায়গায় পড়বে না। কিন্তু দেখো এখান থেকে এই জায়গা বলো তো, এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব কি সেম? সেম না, কিন্তু পথের পার্থক্য তো অবশ্যই আছে। এখন পথের পার্থক্য কত আছে তার উপর নির্ভর করে বোঝা যাবে এই বিন্দুতে আমাদের অন্ধকার বিন্দু পাবো নাকি আলো মানে উজ্জ্বল বিন্দু পাবো। বুঝতে পারলে? ওকে, একটা বিষয় তোমরা একটু দেখো, এখানে পাওয়া গেলে মনে করো অন্ধকার, তারপরে এখানে পাওয়া যাবে আবার আলো, এখানে অন্ধকার এখানে আলো, যে এরকম হবে, দেখো এই যে এরকম এরকম, এখানে হবে অন্ধকার এখানে হবে আলো, আবার এখানে হবে পর্যায়ক্রমিক ভাবে, কিন্তু সঙ্গে বলা আছে পর্যায়ক্রমিক, একের পর এক। আবার এখানে পাওয়া যাবে হচ্ছে আলো, আবার নিচে পাওয়া যাবে এখানে অন্ধকার, এরকম এরকম এরকম। আর এই ঘটনার নামই হলো আলোর ব্যতিচার। তাই নাকি? ওটা দেখো তোমরা। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করতে হবে আমাদেরকে, মাঝখানের বিন্দুটা কোনটা হতে পারে বলো তো? এটা হলো S1 উৎস, এটা হলো S2 উৎস। আচ্ছা বলো তো, এখান থেকে এই এই দেখো এই জায়গাটা মনে করো, এই জায়গা যে দূরত্ব আছে এখান থেকে লম্ব টানলাম, সোজা লম্ব টানলাম, তাহলে এখান থেকে এর যে দূরত্ব বলো তো সে কি একই হবে না? কেন একই হবে না? একই তো হওয়ার কথা। ঠিক মাঝখান বরাবর এখান থেকে এরও যা হবে এরও তো, হ্যাঁ
দূর থেকে কিছু না আসবে, মনে করেন একটা টান দিলাম তাই না, এখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে একটা বিন্দু নিলাম, ঠিক এটা মিডিল পয়েন্ট, এই দুটো উৎসের কি এটা মাঝখান, মাঝখান বরাবর যে জায়গাটা এখানে আসে মিলিত হলো, এখানে আসে মিলিত হলো, বলতো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম না? কেমন করে সর্বসম? দেখো এটা মাঝখানে না, এটা মাঝখানে মানে কি এই বাহু আর এই বাহু সমান? মাঝখানে ওটা বাহু না মানে হ্যাঁ বাহু, ওই যে ওটা হ্যাঁ এটা একটু আঘাতে আমার কম বেশি হয়েছে, কিন্তু এটা হলো মিডিল পয়েন্ট, মাঝখান বরাবর আমি বেশি তো বাঁকা। না হয়নি, ধরে নাও মাঝখান বরাবর আছে নাকি, তাহলে এখান থেকে এই জায়গা দূরে দেখো মিডিল পয়েন্টে আছে, মিডিল পয়েন্টে দুজনের দূরত্ব একই হবে না? হুম, তুমি এখানে এই জায়গায় দাঁড়িয়ে আসো মনে করো, এখানে তুমি দাঁড়িয়ে আসো, এখান থেকে ঠিক সোজা বরাবর দু জায়গার দুই কোণা থেকে ঠিক এই ঘরের কোণা মাঝখান বরাবর, এটা মাঝখান না, তাহলে ঘরে কোনায় আর ঘরে কোনা দুজন থেকে ঠিক মাঝখান বরাবর তুমি যাও তো, দুজন একই দূরত্ব না? হ্যাঁ একই দূরত্ব হবে না? আমি আবার ওই কোনা কি হবে গেলাম, এখানে থাকে এটা ঘরের মাঝখান মনে করো, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মাঝখানে লম্ব টানলাম সোজা ওখানে, তোমার তো ওই কোনা থেকে ওই কোনা দুজনে গেলে দুজনের দূরত্ব একই না? তাহলে তাহলে এটা এটা মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট থেকে লম্ব টানলাম এর উপর, তাহলে ওখান থেকে দুজনের পথ একই না? তাহলে বলো তো এই সোজা বরাবর এই দুটো আলো আসে, দুটো তরঙ্গ আসে কি সমদশায় মিলিত হবে নাকি বিপরীত দশায় মিলিত হবে? হ্যাঁ সিরিয়াস হও, পরীক্ষা দিতে আসবে। এই যে দেখেন সমদশায় কেমন করে এই সমদশায় বলিছে, এই সাবি সমদশায় বললো কেন? হ্যাঁ সমদশায় কেমন করে, এটা বিপরীত দশায়। তাই তো বিপরীত দশা হবে তা, কারণ দেখো ওর রাস্তা এর থেকে কত 2 কিলোমিটার নাকি, এর কত? দুই। ওরা 2 কিলোমিটার, দুটো দুইবার দিলে জি, মানে অন্ধকার। অন্ধকার বলে, ঘুমে পাগলা হচ্ছে। অন্ধকার বলে জি, ল্যামডা বাই টি, এটা কি জোর গুণিত হলো না বেজোর গুণিত হলো? হুম, জোর গুণিত হলো না? পথের পার্থক্য শূন্য না? পথের পার্থক্য শূন্য হলে সেটা জোর গুণিতক না, শূন্যকে জোর ধরা হয় না, জোরের মধ্যে ফেলানো হয় না, তাহলে কি হলো সমদশায় মিলিত হবে না? এটা কি বেজোর বেজোর হলো? সে তোমরা বললে কেন? পথের পার্থক্য দুজনের একই না, একই পথ না? ভাবে চিন্তে বলো, একটু ভাবে চিন্তে বলো। তার মানে দেখো, তার মানে ঠিক সোজাসুজি দুটা উৎসের মাঝখান বরাবর, সোজাসুজি মাঝখান বরাবর যেটা পাবো আমরা সেটা কিন্তু আমাদের অন্ধকার বিন্দু পাবো না, কিন্তু আমরা পাবো উজ্জ্বল বিন্দু। বুঝতে পারলে? এটা হলো আমাদের উজ্জ্বল বিন্দু, এটা উজ্জ্বল বিন্দু। আর এখান থেকে আমরা হিসাব করে মাঝখানের এই বিন্দুটাকে বলা হবে, এই উজ্জ্বল বিন্দুটার নাম হলো কি জানো? এই মাঝখানের উজ্জ্বল বিন্দুটার নাম হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। ডোরা বলে এগুলাকে, ওই যে ডোরা কাটার মতো দেখতে দেখতে, বুঝলে, এই জন্য এটাকে ডোরা বলা হয় এটাকে। তাহলে মাঝখানে এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এটা কত নাম্বার বলো তো? মাঝখানে এর আবার নাম্বার কি 0 নাকি? এই 0 মধ্যে না, মাঝখান থেকে ওদিকে গেলাম, মাঝখান থেকে ওদিকে গেলাম, সংখ্যা রেখে মাঝখানে বিন্দুটা কি ধরা হবে? কত নাম্বার ডোরা এটা? 0 নাম্বার। এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রাল, এটাকে বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা, বুঝলে? মাঝখানের নাম হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা এটার নাম। ওকে, এইবার হবে আসল ঘটনা, বুঝলে? এখন থেকে যা ঘটেছে সব কিন্তু নকল ঘটনা, সব কিন্তু নকল ঘটনা ঘটছে, সব নকল ঘটনা ঘটছে, এবার আসল ঘটনা হবে। তো ব্যতিচার যে আসলেই ঘটে, ব্যতিচার যেটা আসলেই ঘটে, এটা কেমন করে ঘটলো? এটা সর্বপ্রথম এটা লক্ষ্য করেছিল বিজ্ঞানী হলো কি নাম, ইয়ং, ইয়ং, আগে এসে হ্যাঁ মনে আছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক করেছিলাম, ইয়ং এর গুণাঙ্ক ওটাই, ওই 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 বিজ্ঞানী এখানে সেম ঘটনা ঘটেছে। হ্যাঁ ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে ফাসফাটের। হ্যাঁ, ইয়ং এর গুণাঙ্ক, সেই বিজ্ঞানী ইয়ং আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখাইছে আলোর ব্যতিচার আসলে ঘটে, কেন ঘটে, সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করছে। তাহলে এবার আমরা আলোচনা করব আসল জিনিস, এটার জন্য আমি এতক্ষণ থেকে এত কিছু শেখালাম, বুঝলে? ইয়ং এর দ্বিচির পরীক্ষা,
ইয়ং এর কি পরীক্ষা? চির পরীক্ষা। ওয়াই ও ইউ, ইয়াংস। ডি ও ইউ, কি হয়েছে রে? ইয়াংস ডাবল স্প্লিট এক্স এক্সপেরিমেন্ট। ইয়াংস ডাবল স্প্লিট। দেখো ইয়াংস মানে ইয়ং নাকি, এস মানে এর, ডাবল মানে ডি, স্প্লিট মানে হলো চির। চির মানে বোঝো, চির মানে একটা ছিদ্র, মানে চির মানে কি চিরে গেছে, কাপড় চিরে যায় না, ওগুলো চির বলা হয়। হ্যাঁ হ্যাঁ চির। এই যে বিল দিয়ে কাটলাম, বিল দিয়ে কাটলাম, এটা চির হয়ে গেল না, ছিদ্র তৈরি হলো, কিন্তু সামান্য একটা ছিদ্র তৈরি। হ্যাঁ তোর চোখে নেবা হয়েছে রে, নেবা ঠিক করো আগে। আর দেখাবো না কি রে এদেরকে, চিরে দেখাবো না কি, क्या कर सिर को तो एक चाकू लगता है একটা। এই দেখ পাইছো, ঠিক এই যে সিটটা আমি তৈরি করলাম না, এই সিট এটা আমি একটু বড়ই তৈরি করছি। ইয়াংস যখন এটা পরীক্ষা করেছে, যে চিটটা নিয়েছিল দুটো ডাবল স্প্লিট, মানে কি দুটা চিট নিয়েছিল, সেই চিট কিন্তু আমি একটু বড় নিয়েছি, কিন্তু পরীক্ষায় কিন্তু এত না, কিন্তু ইয়াংস কিন্তু এর চাইতেও পাতলা। কি রে কাটছিল জানো, একটা ধারালো একটা ব্লেড দিয়ে শুধু টান দিছিল। খুবই সূক্ষ্ম চিট, এই চিটটা হতে হবে খুবই সূক্ষ্ম, খুবই ছোট। ইয়ং করেছিল কি, এরকম একটা পর্দা নিয়েছিল, পর্দা নিয়ে তার সামনে একটা পাতলা আরেকটা পর্দা নিয়েছিল। পর্দা নিয়ে কি করছে জানো, পর্দার উপর দুটা চির তৈরি করছে। এই চিরগুলা কিন্তু এত বড় না, আমি দেখাচ্ছি এত বড় নয়, কিন্তু তো যত বড় ইয়ং নিচে অত বড় যদি আগাই আমি, কিছু তো দেখা যাবে না নাকি। ওগুলোকে আমরা জুম করছি, বড় করে আঁকাচ্ছি। দুইটা চির নিচ্ছিল এভাবে, হ্যাঁ নিয়ে কি করছে, এই সামনে একটা আলোর একটা উৎস রাখছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝাই পারছো এখান থেকে ঘটনাটা কি ঘটবে। এখান থেকে আলো চলে যাবে নাকি, এখান থেকে আলো চলে যাবে, আলো আসে এই চিরের ভিতরে, আলো আসে। দেখো এই পর্দাটাই কিন্তু বাধা পাবে, এটা কিন্তু একটা কঠিন একটা পর্দা, সলিড পর্দা। ওই পর্দার মধ্যে কি করা হয়েছে, দুটা ছিদ্র করা, দুটা চির তৈরি করা হয়েছে, দুটা চির। এখন স্বাভাবিকভাবে তোমরা জানো ঘটনাটা কি ঘটবে। তোমরা এখন মনে করছো যে এই চির দিয়ে আলো সামান্য যায়, এই পর্দার উপরে এই জায়গাতে একটু আলো দেখা যাবে, আর এই চির দিয়ে যায় এখানে একটু আলো দেখা যাবে না, দুটো আলো দেখা যাবে, তো তাই তো হিসাব হবে না। একটা নিলাম, দুটো ছিদ্র আছে, লাইট মারলাম, কি হবে, ছিদ্র দিয়ে আলো চলে যাবে, পাস হয়ে যাবে নয়। স্বাভাবিকভাবে আমরা কি বুঝবো বলো, ঘটনাটা কি ঘটবে এখানে। তাহলে এই ছিদ্র দিয়ে একটু আলো এখানে যাবে, এই ছিদ্র দিয়ে এখানে আলো যাবে, বাকি পুরো পর্দাটা কি হয়ে যাবে, অন্ধকার দেখা যাবে। আমরা ধারণা করেছিলাম এরকম ঘটনাই ঘটবে, কি বলো, কিন্তু বাস্তবে হ্যাঁ ব্লেড দিয়ে যে কোনো জিনিস হতে পারে, যে কোনো একটা কাঠ হতে পারে বা কাগজ হতে পারে। আরে কাজ ব্লেড দিয়ে ছিড়বে কি জন্য, কাজ যেটা দিয়ে ছিঁড়ে যাবে সেটা দিয়ে, যেটা ব্লেড দিয়ে কাঠ মনে করে, মানে এটা শক্ত কাগজ হতে পারে, শক্ত একটা কাগজ হতে পারে। আর এটা পর্দা কিছু, যে কোনো কিছু পর্দা। সোজা কথায় আলো যাওয়ার জন্য তোমাকে শুরু একটা পথ তৈরি করে দেওয়া লাগবে, শুরু একটা পথ। কি দিবে দাও তুমি, কেন আলো তো এর ভিতরে যা পাবে না তো, এগুলা তো কাঠ, এটা কাঠ, এগুলা কি
কাট, আলো আসে যেতে পারবে, আলো আসে এই জায়গায় বাধা পাবে না এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা তো ছিদ্র, এর ভিতর দিয়ে আলো চলে যাবে না, এর ভিতর দিয়ে আলো চলে যাবে না, তো পুরো পর্দা আলোকিত কেমন করে হয়? ওই যে সেদিন বললেন এখানে একটা বই রাখলাম, লাইটটা তো লিঙ্কা করে মারি, বইয়ের ছানাটা পড়বে না, বইয়ের এই শুধু আলো যাবে, বইয়ের উপর দিয়ে আলো যাবে না, বইয়ের তল দিয়ে আলো যাবে না, এই শুধু আলো যাবে ওখানে। কিন্তু এখানে যদি একটা ছিদ্র করি, ছিদ্র করি তাহলে কি হবে? ছিদ্র দিয়ে একটু আলো যাবে, এই সোজা বড় এই জায়গাটা অন্ধকার দেখা যাবে না ওখানে, তাই তো দেখা যাবে না, দেখা যাবে না? বাস্তবে তুমি করে দেখো, তাই তো ঘটার কথা। কিন্তু কিন্তু ইয়াং যখন পরীক্ষাটা করে দেখলো, কিন্তু বাস্তবে এরকম ঘটনাটা পাইনি। ঘটনাটা আসলে কি ঘটলো জানো? ইয়াং পরীক্ষা করে দেখলো কি, এই সোজা বরাবর মাঝখান বরাবর এখানে একটা অন্ধকার আলো, আলো মানে একটা উজ্জ্বল এলাকা তৈরি হলো। উজ্জ্বল এলাকার পর এখানে তৈরি হলো একটা অন্ধকার এলাকা, আবার এখানে তৈরি হলো উজ্জ্বল এলাকা, আবার এখানে তৈরি হলো অন্ধকার এলাকা, আবার এখানে তৈরি হলো উজ্জ্বল এলাকা, আবার এখানে তৈরি হলো অন্ধকার এলাকা, এমনকি ঠিক মাছ নিচের বরাবর তাই হলো। ঠিক এরকম একটা ডোরা তৈরি হলো, বুঝতে পারলে? আলো অন্ধকারের একটা খেলা তৈরি হলো। এই যে এই জিনিস দেখা পেলো ইয়ামস, এমনকি আমরাও এখন দেখতে পারি চাইলে। জি না, তুমি কয়টা তরঙ্গ মিলিত হতে হবে এখানে? দুইটা তরঙ্গ মিলিত হবে, তাই না? দুইটা তরঙ্গ মিলিত হবে। কিন্তু তুমি যখন সাদা আলো যখন ফেলাবে, সাদা আলো মানে কি? এখানে কয়টা আলো আছে? 7টা আলো আছে। কয়টা তরঙ্গ তার মানে? 7টা তরঙ্গ। 7টা তরঙ্গ আছে, একটা মারামারি করে কার সাথে যে কি করবে না করবে ঘটনা ঘটবেই না। দুটা তরঙ্গ, তার মানে এখানে দেখো, তার মানে দেখো আলোর কালার তরঙ্গ দৈর্ঘ্যের উপর কালার নির্ভর করে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কালার বলে দেয়, এত থেকে এত তরঙ্গ দৈর্ঘ্য এটা লাল আলো, এত থেকে এত তরঙ্গ দৈর্ঘ্য এটা হলো সবুজ আলো, নাকি? তাহলে একটা নির্দিষ্ট রঙের আলোর জন্য কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড। তাহলে তোমাকে ব্যবহার করতে হবে এক বর্ণীয় আলো, এক বর্ণীয় আলো, বুঝতে পারলে? এখন দেখো, দুটা তরঙ্গের কিন্তু বিস্তার একই হওয়া লাগবে নয়। বিস্তার কম বেশি হলে কি প্লাস মাইনাসে কাটাকাটি যাবে? দুটা তরঙ্গের দৈর্ঘ্যের দুটা উৎস থেকে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য একই হওয়া লাগবে না, বিস্তার সব একই হওয়া লাগবে না। বিস্তার যদি একই না হলো, সমদশা মিলিত হলে কাটাকাটি হবে কেমন করে? নয়, ও সমদশা মিলিত হলে কাটাকাটি হয়? কি হয়? বিস্তার সর্বোচ্চ হয়, বেশি হয়, তাই না? আর বিপরীত দশা মিলিত হলে কি হয়? সর্বনিম্ন হয়। সর্বনিম্ন হলে যদি সমান হয় তাহলে কি হয়? 0 হয়ে যাবে না? ওরও এ আরও এ, প্লাস মাইনাস কাটাকাটি হয় কি হবে? 0 হবে না? তো দেখো, দুটা উৎস নাকি একাধিক উৎস, ইয়াং এরকম ঘটনা কেন ঘটালো বলো? ও দুটা তরঙ্গ দৈর্ঘ্য, দুটা লাইট তো দুটা মারবে নয়, দুটা লাইট মারেনি। কারণ হলো কি জানো? কারণ দুটা লাইট মারলে দুটা লাইটের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে, বিস্তার আলাদা হবে। এই জন্য ইয়াং করলো কি, এখানে দুটা চির তৈরি করলো, চির তৈরি করলে এখানে একটা লাইট মারে। দেখো এখন উৎস কিন্তু একটা উৎস থেকে তৈরি হচ্ছে এখানে দুটা উৎস। হাইগেন্স কি বলেছিল? তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই আলাদা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। তাহলে এখান থেকে একটা উৎস থেকে আসলো, তাহলে এখান থেকে আসলে তরঙ্গ এভাবে আসে, মিলিত হবে না এখানে? তাহলে এখান থেকে যে তরঙ্গ তৈরি হবে, তাহলে এটা একটা নতুন তরঙ্গ উৎসের মতো কাজ করবে না? তাহলে এখান থেকে একই করবে না? কিন্তু দুটো উৎস তো একই রকমই হওয়ার কথা। তার মানে এই উৎস থেকে যে তরঙ্গ যাবে, ওই তরঙ্গের বিস্তার যা হবে, এখান থেকে যে তরঙ্গ যাবে এটা বিস্তারও কিন্তু একই হবে। এই জন্য ইয়াং এই ঘটনাটা ঘটাইছে, এই যে একটা লাইট দিয়ে দুটা লাইটের কাজ করে নিচ্ছে, যাতে করে এখান থেকে যে তরঙ্গ যাবে এই তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য যা আছে এরও তাই হয়, সেম থাকে। বুঝতে পারলে? এটা হয় যে লেজার আলো, এক বর্ণী লাল আলো বা সবুজ আলো। আলোটা হতে হবে লাল অথবা সবুজ, মৌলিক আলো। লেজার লাইট, একটা লেজার লাইট নিয়ে তুমি এরকম একটা দুটা কার্ডবোর্ডের মধ্যে দুটা ছিদ্র করে এরকম মারে দেখো। হ্যাঁ, লেজার লাইট গুলো মারে দেখবে যে পর্দার মধ্যে এরকম ডোরা তৈরি হয়েছে। আর মেলা পাওয়া যায় না। হ্যাঁ, ওগুলা। কিন্তু এখন এখানে আসলে ঘটনাটা, এখানে যে অন্ধকার বিন্দু, আলোক উজ্জ্বল বিন্দু, এগুলো আমরা কেমন করে পালাম? নয়, কেমন করে পালাম ওটা একটু দেখি। দুটা উৎস, এটা হলো S1 আর এটা হলো S2। S1 মানে কিন্তু এটা, বুঝলে? S2 মানে কিন্তু, যদিও এই দুটা উৎস তৈরি হচ্ছে একটা থেকে ইয়ং কি করছে? দুটা উৎস বানাইছে। হাইগেন্স বলিছে যে তার কথা শুনে বানাইছে কিন্তু। ওকে, তাহলে এখান থেকে তরঙ্গগুলো যাচ্ছে নাকি?
তরঙ্গগুলো কিভাবে যাবে দেখো, আমরা এই ভিউটা দেখতেছি টপ ভিউ, উপর থেকে দেখতেছি। তরঙ্গের ভিউটা হলো উপর থেকে দেখলে কার মতো লাগে দেখতে, মশার কয়েলের মতো নাকি? আর সাইড থেকে দেখলে কার মতো লাগে, ঢেউ ঢেউ লাগে, এরকম নয়? এরকম। তাহলে এখান থেকে তরঙ্গ যাচ্ছে, এই দেখো তরঙ্গের এটা হলো চূড়া, এটা হলো এটা হলো তরঙ্গের, লালটা ধরে নেওয়া হলো তরঙ্গের খাঁজ সাপোজ জায়গাটা, আর এই কালোটা ধরে নেওয়া হলো তরঙ্গের চূড়া, উঁচা জায়গাটা, উঁচাটা। পানিতে ঢেউ তৈরি হয় না, দেখো না, পানিতে ঢেউ তৈরি করলে কি উপর থেকে দেখলে পারে এরকম গোল 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 ভিতরে দেখতে পারো অনেকগুলা, উপর থেকে দেখো তুমি গোল গোল ভিতরে তৈরি হবে। হ্যাঁ, এই যে টিনের উদাহরণ দেখো, টিনটা তুমি দেখতে পাচ্ছ, এদিকে দেখা পাচ্ছ, দেখো এদিক বরাবর এদিক, এটা যদি পানি ক্ষেত্রে তুমি সোজা হয় না, লাইনটা কি হয় এরকম গোল তৈরি হয়। কিন্তু এই ভিউটা তুমি যদি উপর থেকে দেখো, উপর থেকে দেখো, ওই দিক থেকে দেখো, টিনটা কাটার পর ওই ঢেউটা কিরকম লাগবে দেখো তো, তরঙ্গের মতো হবে না, এরকম এরকম দেখা যাবে না? একই জিনিস, এই দেখার জন্য আলাদা হচ্ছে, কোন দিক থেকে দেখবো তার উপর ভিত্তি করে তরঙ্গটা আরেক রকম। আমরা দেখতেছি উপর থেকে, তাহলে এটা হলো তরঙ্গের শীর্ষ নাকি? এটা তরঙ্গের কি খাজ, সাপোজ জায়গাটা লালটা খাজ, এটা হলো তরঙ্গের আরেকটা শীর্ষ নাকি? এটা হলো তরঙ্গের আরেকটা খাঁজ। এটা হলো তরঙ্গের আরেকটা শীর্ষ নাকি? আর এটা হলো তরঙ্গের আরেকটা খাঁজ। এবার এর কাছে যাই হবে, অর্থ আঁকালাম, অর্থ তরঙ্গগুলো এইভাবে দেখো। এটা কিন্তু দেখো, এটা কিন্তু আমাদের শুধু একদিকে আছে তা কিন্তু নয়, এটা চারিদিকে আছে, সব দিকে আছে। আমরা যে কোনো একদিকে আঁকলাম, সামনের দিকটা আঁকলাম, যেহেতু পর্দা আমরা রাখবো সামনের দিকে নাকি, সামনে দিকে ঘটনা ঘটনা দেখবো আমরা। এবার এর কাছে যাই হবে, এই যে এটা কি চূড়া, মানে উঁচা জায়গাটা, পানি যে ঢেউটা আছে না, উঁচাটা, সাপোটা হচ্ছে লাল। হ্যাঁ, শেষ করে তাড়াতাড়ি শেষ করার জিনিস। আমি শেষ করে রাখবো, একটা জিনিস শেষ করে যাক করে আসো, যাক করে দেখে লাভ নেই তোমাদের, যাবে তো। দেখো এখানে ঘটনা কি ঘটবে দেখো, কোন এক সোজায় দেখো, এই দেখো এই সোজা, এটা কার সাথে কি মিলিত হয়েছে দেখছ? চূড়ার সাথে চূড়া, দেখা পাইছ? খাদের সাথে খাঁজ, সমদশায় না, সমদশায় না, সমদশায় না, সমদশায় না। তাহলে এই সোজা যেটা পাবো আমরা কি পাবো? সমদশা মিলিত হলে এই সোজা, এই সোজা আমরা পাবো পর্দার উপরে, এখানে একটা পর্দা যদি রাখি আমরা এইভাবে, তাহলে এই সোজা পাবো আমরা আলো। এবার আসি, এবার আসি এই দেখা, এবার ভাবো দেখো, দেখো যে এটা কি খাঁজ, আর এর কি এটা খাঁজ আর চূড়া একটা হয়নি, খাঁজ আর চূড়া একটা হয়নি, খাঁজ আর চূড়া একটা হয়েছে, খাঁজ আর চূড়া একটা হয়েছে, খাঁজ তার মানে তরঙ্গ কিন্তু, তরঙ্গ কিন্তু আমাদের এখান থেকে শেষ না, কিন্তু আমি তো আঁকা পারিনি তাই না, এভাবে কিন্তু এটা কিন্তু তরঙ্গ চলেছে, আমি যতদূর আঁকা পারছি সেম ঘন্টার সামনে দিকে ঘটতে থাকবে না আরো। তাহলে দেখো দেখো এই যে এই দেখো খাঁজ আর চূড়া, খাঁজ আর চূড়া, খাঁজ আর চূড়া, খাঁজ আর চূড়া, তার মানে বলো তো এই সোজা এই সোজা এই সোজা এই সোজা সোজা কি বিন্দু পাবো আমি? অন্ধকার বিন্দু। পানিতে কিন্তু সেই ঘটনাটাই ঘটছে, কিন্তু পানিতে হ্যাঁ খাঁজ আর চূড়া। তারপরে এখানে কি করছে দেখো, দুটা চূড়া, দেখো এদিকে এটা কি দুটা খাঁজ, সমদশায় 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 সমদশায়, এই সোজা কি পাবো? এই সোজা আলো পাবো নাকি? তাহলে এই সোজা পাচ্ছি আমি আলো, এই সোজা কি পাচ্ছি? এই সোজা অন্ধকার না, ওকে। এই সোজা কি পাবো? এই আলো না অন্ধকার পাবো?
আলো পাবো নাকি? আসলে এখানে কিন্তু দেখো এই যে আমাদের এই যে অন্ধকার ডোরা আর আলো আর উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য কিন্তু এই যে এই ঘটনা ঘটছে কিন্তু, বুঝলে? তরঙ্গ দূরে থেকে তরঙ্গ বেড়েছে, তো দূরে তরঙ্গ মিলে কিন্তু এভাবে তরঙ্গের উপর একটার উপর একটা কি হয়েছে, উপরিপাতিত হয়েছে। তো উপরিপাতনের ফলে কিন্তু কোথাও আমাদের পাওয়া গেছে বিস্তার শূন্য, কোথাও আবার বিস্তার সর্বোচ্চ পাওয়া গেছে। এটাই হলো আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার। ওকে, আমরা এই চিত্র কিন্তু আর এই ঝামেলা করে রাখাবো না, বুঝলে? আমরা এখন এই চিত্রটি হেবি যাবে এভাবে রাখাবো না চিত্র, এটা তোমার বই না, এটা just বোঝার জন্য এভাবে আঁকানো হয়। আসলে এটা আসল চিত্র হলে এটা হলো শর্টকাটে, এই যে এরকম দেখো, এই এভাবে আঁকানো হবে, দেখো। এটা হলো S1 উৎস, এটা হলো S2 উৎস। আলো এখন এদিকটা আছে, এখান থেকে যাবে, বুঝলে? এই দুটো উৎস থেকে আলো যাবে। টাইম আছে তোমাদের আর একে 18 মিনিট, তাহলে এটা হয়ে যাবে না? কটা বাজে বলো তো? 1:12 না, পর্দা আছে, ওকে। তাহলে দেখো এপাশে একটা আলো আমরা ফেলেছি, ফেলে আমাদের এখানে একটা আলো থেকে আলো কটা উৎস বানাইছি, দুটো হচ্ছে। এই চির দেখা পাচ্ছে না, এটা কিন্তু আগের চিটা আমি কিন্তু এভাবে আঁকাইছি এখন, বুঝলে? এটা একটা ছিদ্র, মানে এই দিকে আলো যাবে। আসলে আগের মতো করে আঁকার দরকার নেই, আগের মতো করে আলো দরকার নেই। তার মানে এখান থেকে আলো এটা আমরা কিভাবে আঁকাচ্ছিলাম, তরঙ্গ আকারে না, এইভাবে এভাবে না, এভাবে 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 ওভাবে আঁকাবো না। আমরা করবো কি, শর্টকাটের জন্য আলোটা আঁকাবো না। এখান থেকে একটা আলো গেল, এইভাবে আলো গেল নাকি, এই এখান থেকে আলো গেল, আরেকটা আলো গেল এই জায়গা, ওকে। তার মানে এখানে কি তৈরি হবে বলো? এখানে আমাদের অন্ধকার বিন্দু না উজ্জ্বল বিন্দু তৈরি হবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না এখন, নাকি? কারণ তারা সমদেশে মিলিত হলো নাকি বিপরীত দেশে মিলিত হলো, এটা কিন্তু আমরা এখনো জানি না। ওকে, এই গাণিতিক বিষয়গুলো হচ্ছে কিন্তু এবার যেটা আমাদের লাগবে সৃজনশীলে। উৎস থেকে পর্দার দূরত্ব ধরে নেওয়া হয় হলো ডি। উৎস থেকে পর্দার দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব হলো ডি দূরত্ব আছে। এবং এই দুটা উৎস S1 আর S2, এই দুটা উৎসের মধ্যবর্তী দূরত্ব হলো ছোট হাতের এ দ্বারা। বই অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমরা এ দিয়ে করবো। আর S1 আর S2 এর মধ্যবর্তী অঞ্চল, এখান থেকে পর্দার উপর একটা লম্ব টানলাম, তাহলে এই দূরত্বটা কি হবে বলো তো? কত এটা? ডি না, একই না, লম্ব দূরত্ব না, কারণ উৎস থেকে পর্দার দূরত্ব, এটা আমাদের ডি ধরে নিই, কি ধরছি, ওকে। এখন আমরা তো এটা জানি, মাঝখান বিন্দুতে টানলাম, তার মানে এখানে যে ডোরাটা তৈরি হবে, এটা কি উজ্জ্বল ডোরা না অন্ধকার ডোরা? মাঝখান বিন্দু না, এখান থেকে আলো আসে পড়লে দুজনে একই দূরত্ব না, তারা কি দশায়, পথ পার্থক্য আমাদের জিরো না, মাঝখান বরাবর পথের পার্থক্য জিরো, ওখানে আমাদের উজ্জ্বল ডোরা তৈরি হবে নাকি, ওখানে উজ্জ্বল ডোরা। আমরা হিসাব করতেছি এই উজ্জ্বল ডোরা থেকে এখানে যে ডোরাটা তৈরি হলো, এখন সেটা অন্ধকারও হতে পারে আবার উজ্জ্বল হতে পারে। কি ডোরা হবে না হবে ওটা আমাদের নিয়ে টেনশন না, আমাদের যেটাই হোক না কেন মাঝখান থেকে এই ডোরা পর্যন্ত যে দূরত্বটা, আমরা দূরত্ব হিসাব করবো যে কত দূরে একটা ডোরা আমরা তৈরি হবে নাকি, 10তম ডোরাটা মাঝখান থেকে কত নাম্বার দূরে হবে। ডোরার নাম আছে না, এটা 1 নম্বর ডোরা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর নাকি। তাহলে এই মাঝখান বিন্দু থেকে, মানে কেন্দ্রীয় যে উজ্জ্বল ডোরা আছে, যেটাকে বলে সেন্ট্রাল ম্যাক্সিমা, ওখান থেকে আমাদের যে কোনো একটা ডোরা কত, মানে 10 নম্বর ডোরাটা কত দূরে হবে ওটা আমরা জানি না, ধরে নিলাম ওটা xn নাকি। এই সেন্টার থেকে xn এত মিটার দূরে 10তম বা nতম ডোরাটা তৈরি হবে নাকি, এখান থেকে x মিটার দূরে। কত নম্বর ডোরা? nতম ডোরা। nতম ডোরাটা সেন্ট্রাল থেকে কতখানি দূরে? x মিটার দূরে মনে করো তৈরি হবে, ওকে। এখান থেকে এটা দূরত্ব আমরা ধরে নিলাম হচ্ছে x1, আর এখান থেকে এই দূরত্ব ধরে নিলাম এটা হচ্ছে আমাদের x2। তাহলে বলো তো এই দুটার মধ্যে পথের পার্থক্য কত?
x2 minus x1 x2 মাইনাস x1, এর থেকে তোমার বাড়ি উঠতে তো বাড়ির দুজনের দূরত্ব মনে করি এটা x2 এটা x1, তাহলে দুজনে একটার থেকে আরেকটা বড়টার থেকে ছোট বাদ দিলে তো পথের পার্থক্য পাবো না। তাহলে বলো তো এখানে আমাদের ডেল x এর মান কত হবে? x2 মাইনাস x1 নাকি? আমরা কার মান জানি বার করবো? এই যে কেন্দ্র থেকে যে কোনো ডোরা, অন্ধকার ডোরা হোক আর যেই ডোরা হোক না কেন, 10 নম্বর ডোরা বা 3 নম্বর ডোরা বা 4 নম্বর ডোরা কেন্দ্র থেকে কত দূরে হবে? 10 নম্বর ডোরাটা কত দূরে থাকবে? ঠিক আছে, ডোরা কত দূরে থাকবে সেই হিসাবটা করবো। তার মানে আমাদের এক্স এর মানটা আমরা বের করবো। ওকে, এক্স এর মানটা বের করবো। এই দেখো এস থেকে এই টানটা, এটা আমাদের মিডিল পয়েন্ট নয়। দেখো এস থেকে পর্দার উপর লম্ব টানলাম, এস এটার নাম কি দিব বলো তো? এস ই। এখান থেকে উপর কি টানলাম? লম্ব টানলাম। আবার এখান থেকে এর উপর লম্ব টানলাম, এস এটা ই দিলাম, তো এটা কি দিব বলো? আচ্ছা এফ দিলাম, লম্ব টানলাম। ওকে, এখন বলো তো এই এখান থেকে এটা কত? তাহলে এখান থেকে এটা এই এতটুকুন কত হবে? a divided 2। এখান থেকে এটা কত? x tan। আর এখানে কত? a divided 2 না, একই না? লম্বটা নির্ণয়ের উপর, তাহলে এটা এটা একই না? তাহলে এখান থেকে এটা হলো a divided 2। তাহলে বলো তো উপরের এই যে এতটুকুন, উপরের এই যে এখান থেকে এটা কত? x minus a divided 2। বাহ, তুমি এত পারলে তো মুশকিল রে। তাহলে xn মাইনাস a বাই 2, এটা হিসাব নাকি? এখন আসি ওটা ওই উচ্চের ক্ষেত্রে, s1 এর উচ্চের ক্ষেত্রে যা ঘটলো, এখন s2 এর উচ্চের ক্ষেত্রে কিন্তু তাই ঘটবে। দেখো তো এখান থেকে এটা কত? এখান থেকে এটা, এই যে এখান থেকে এটা, এটা কত? মানে এখান থেকে শুরু করে এই যেটা, হ্যাঁ xn প্লাস a বাই 2 নাকি? পুরোটা xn, নিচেরটা a বাই 2 না? পুরোটাই। আমরা আসলে কি করতেছি জানো? আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছি। এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো না? এই বিন্দুটার নাম কি দিব বলো? এ মনে করে এই বিন্দুতে আসে, আলোটা আসে পড়লো নাকি? এই বিন্দুতে আসে, এখান থেকে পড়লো, দূরে থেকে আসলো। ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজ না? দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস ফেলাতে পারি? ফেলাই। নাম কি এটার? সমকোণী ত্রিভুজটার নাম কি? AES1। সমকোণী ত্রিভুজ অধিভুজটাকে বলো? x1 নাকি? মাইনাস অতিভুজ বহিষ্কার সমান লম্বকে এই স্কয়ার প্লাস ভূমিকে s1 এ মান বসে দেই। x1 এর তো কোনো মান নাই, তাই না? আচ্ছা এই দেখো এই কি লেখা যায়? হ্যাঁ, xn মাইনাস a ডিভাইডেড 2 তার উপরে হোল স্কয়ার। এখন বলো তো s1 ই কত? উৎস থেকে পর্দার দূরত্ব, তাই না? উৎস থেকে পর্দার দূরত্ব, তার মানে কার উপর স্কয়ার? d এর উপর স্কয়ার। এটা হলো কত নম্বর সমীকরণ? এইদিকে, এটাই আসল জিনিস রে, এটা একটা ঝামেলা আছে। ঠিক আছে, এই অধ্যায়ের কিছু বোঝার দরকার নেই তোমার, অত এটাই তো যেটা বোঝা দরকার, এটা আর বোঝা যাবে না। কিছু বোঝার দরকার না তোমার এই অধ্যায়ে, কিছু বোঝা লাগবে না, খালি এটা বোঝো। তাহলে আমি ঠিক সময় এসেছি। এই তো দশা না বুঝালে পারে এখানে যে অন্ধকার হবে না উজ্জ্বল হবে, সেটা কেমন করে বুঝছো তোমরা? আমি তো বলতেছি কিচ্ছু বোঝার দরকার নাই। হ্যাঁ, এটা বুঝলেই হয়ে যাবে, এটা বুঝো তাহলেই হবে। তাহলে লাগাই। হ্যাঁ, ওকে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ। s1 উৎসের জন্য পাইছি, থাক। এবার চলে যাই
এই সমকোণী ত্রিভুজ, এই যে বড়টা কি নাম এটা, এ এফ এস টু, সমকোণী ত্রিভুজে অতিভুজ কে, AS2 অতিভুজ কে এসিস, অতিভুজ কে, সমকোণী ত্রিভুজ এক্স টু এর উপর স্কয়ার সমান লম্বের উপর স্কয়ার, লম্ব কে প্লাস ভূমি কে, মান বসে এক্স টু মান তো নাই আমাদের জানা, এফ এ থেকে এফ, এ থেকে এফ এক্স এন প্লাস এ। আচ্ছা এ এর পরিচয় কি, এ এর পরিচয়টা কি, ওই যে S1 এর পরিচয় কি বলো, এ হলো এর পরিচয় বলে ডিভাইডেড টু, দুটা উৎসের মধ্যবর্তী দূরত্ব, দুটা চিরের মধ্যবর্তী দূরত্ব, যে দুটা চির তৈরি করে, চির দুটা কিন্তু এত মানে এত বড় নয় কিন্তু, খালি চোখে দেখাই যাবে না কিন্তু, খুবই ছোট ছোট চির কিন্তু, বুঝতে পারলে। এখন ছোট ছোট চির দেখো, তুমি এখন বলবে এর থেকে দুটো এখন দূরত্বটা কোথা থেকে শুরু হবে, এই মাথা থেকে এই মাথা না মাঝখান থেকে না ওই মাথা থেকে এই মাথা দূরত্ব, এদের এই চিরটা এতই ক্ষুদ্র, মাঝখান টাঝখান বলে কিছু না, এদের মধ্যবর্তী দূরত্বই হলো এই, বুঝতে পারলে। এই চিরটা এতই ছোট যে এই যে যেখান থেকে ধরবো একই অ্যান্সারই আসবে, এমনকি চিরের ওই মাথা থেকে এই মাথা ধরলেও যা হবে, চিরের এই মাথা থেকে এই মাথা ধরলেও একই অ্যান্সারই আসবে। চিরের যে প্রশ্নটা ওটা খুবই নগণ্য, ওটা কাউন্টের বাইরে, হিসাবের বাইরে ওটা। তাহলে এ হলো দুটা উৎসের মধ্যবর্তী দূরত্ব, তার উপর কি স্কয়ার এস টু এফ, বাহ নিশ্চিত ভালো জানে রে। এটা হলো এক আর দুই, কি করতে মন চাচ্ছে বলো, যোগ করতে, বিয়োগ করতে, গুণ করতে না ভাগ করতে, হুম যোগ করতে নাকি বিয়োগ করতে, বিয়োগ বিয়োগ এখন এক বিয়োগ দুই নাকি দুই বিয়োগ এক, দুই বিয়োগ দুই বিয়োগ এক, কারণ দুইয়ের ক্ষেত্রে দেখো অতিভুজের মানটা কিন্তু বড়, তাই না, অতিভুজের মানটা কিন্তু বড়। এক কাজ করি, আমি তুলে নেবো, এটা তুলে নিছ, আর এটা স্টেবিলাইজেশন কে বানাবে কি বসে নাই আমি তাদের চলো তাদের চলো, ফর্মগুলো ভালো নয়, হেড খুলতে খুব ঝামেলা হয় না, যত দিন যায় তত টাইট হয় হেড, কথা ছিল কি হয় হেড যত যেখানে খোলানোসা করবে তত ঢিলা হবে, এই কলমের আবার হিসাব উল্টা, যত দিন ব্যবহার করবে তত টাইট হবে। আচ্ছা লেখাটা এরকম হতে হবে বুঝলে, আচ্ছা লেখাটা এই যে ইঙ্কেটা, এই কি করতেছো তোমরা দুজন, অপ করতেছো কিছু নেই, দেখা তো কাণ্ড, আমি তুলে নিছি। ভেরি গুড। এখন এক নাম্বার আর দুই নাম্বার যোগ করবো না বিয়োগ করবো, বলো তো কি করা যায়, কি করা যায়, এ তোমরা কি করতে বলতেছ, বিয়োগ করতে বলতেছ, বিয়োগ না যোগ, বিয়োগ না যোগ, বিয়োগ না যোগ, অবশেষে আপনাকে ডিসিশন ডিগ্রি কাটা যাবে তারপরে x y x2 - x1 হবে ডিগ্রি কাটা দিব না তুমি, হ্যাঁ আর ওটা সূত্র দিব a - b হোল স্কয়ার এর আগের প্লাসের সূত্র a + b হোল স্কয়ার মাইনাস 4ab
হয়ে গেল, ওটা ওটা একসাথে কাটা। দেখা দিয়ে আমরা এক করবো, বিয়োগ করবো। বিয়ে করবো না, 2 থেকে 1। এটা লাগে দিছি। আমি চাললাম। এটা তোমার তুলিস। তাহলে এবার 2 বিয়োগ 1, তাহলে x2 এর উপর হোল স্কয়ার মাইনাস x1 এর উপর হোল স্কয়ার সমান সমান xn প্লাস a/2 এর উপর হোল স্কয়ার প্লাস d এর উপর হোল স্কয়ার মাইনাস এটা xn মাইনাস a/2 এর উপর হোল স্কয়ার মাইনাস d স্কয়ার। দেখো এখানে d স্কয়ার আর d স্কয়ার কেটে গেল, তাহলে এটা সূত্রে পড়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস a/2 এর উপর হোল স্কয়ার নাকি? ওকে, তারপর মাইনাস এটা a স্কয়ার, স্কয়ারের সামনে মাইনাস আছে কিন্তু বুঝো, a স্কয়ার মাইনাস ছিল সেটা প্লাস, a স্কয়ার প্লাস 2ab প্লাস হোল স্কয়ার নাকি? দেখো xn এর হোল স্কয়ার xn এর হোল স্কয়ার। ও তাই তো বলছি, তো কাটা যাবে না, এইটার এটা কাটাকাটি করে তাহলে কি কি টু কাটা যাবে? লেখা আছে কি 4 xn, এটা কাটাকাটি কাটি দিয়ে কি আছে, টু আর একটু কাটিয়ে ফেলে দিতে কি আছে নাকি? এই 2 আর একটু কাটি, তাহলে কি থাকলে 2xn আর কিছু থাকলো এই আছে 2xn, তার সাথে থাকলো a। এবার দেখো একটা ঘটনা, দেখো কি ঘটবে এবার কি ঘটবে, দেখো স্কয়ার মানে বি স্কয়ার, সূত্র হলো a প্লাস বি ইন্টু, এই জায়গাটা আসে হিসাবত লাগে যাবে গোলমাল, সেই গোলমাল লাগবে, চরম প্রকারের গোলমাল, চরম গোলমাল মানে সেই প্রকারের গোলমাল, এই জায়গাটা সেই ঝামেলা হয় সবচেয়ে। এবার দেখো x2 প্লাস x1, x2 প্লাস x1 এই দুটাকে সমান ধরা হয়। কেমন করে সমান ধরা হয় জানো? এই চির থেকে এই চিরের যে দূরত্বটা আছে না, এই দূরত্বটা মাপা হয় হলো 0.2 মিলিমিটার। এত কোন জায়গাতে দিলে? হ্যাঁ, এত কাছাকাছি, খুব কাছাকাছি দূরের ছিদ্র, মিলিমিটার পর্যায়ে। কিন্তু এই দূরত্বটা, এই ডি এর মান ধরা হয় কত জানো? 5 মিটার। 5 মিটারের সাথে বলতো এই 0.2 মিলিমিটার, এই দুটা সিরের মধ্যে দূরত্ব, এখান থেকে একটা দুটা প্রায় কাছাকাছি আছে, এখান থেকে এই জায়গা দূরত্ব যায়, এখান থেকে এই জায়গা দূরত্ব তাই, বুঝতে পারলে? এই দূরত্বটা হলো 0.2 মিলিমিটার। আচ্ছা, আমি যদি আসলে বাস্তবে যা সেই চিত্র আঁকাতাম, কোনো কাজ হতো? 0.2 মিলিমিটারের মধ্যে দিলে দুটো চির আঁকাতাম, কাজ হতো না। এটা 5 মিলিমিটার, আর তুমি দুজন আসলে একটাই আছে, তুমি দূর থেকে দেখো দুজন এক জায়গাতে আছে, তাহলে বল এখান থেকে এক দূরত্ব, এখান থেকে এক দূরত্ব একই না? কি সেই দূরত্ব আবার হিসাব করা হয় কি জানো? এখান থেকে দূরত্ব, এই দূরত্ব প্রায় ডি এর সমানই। কারণ জানো এই ডোরাগুলা কোথায় তৈরি হয় জানো? খুব কাছাকাছি তৈরি হয়, কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, খুব বেশি দূরে গেলে আর ডোরা তৈরি হয় না। মানে বিষয়টা ভাবো, প্র্যাকটিক্যালি ভাবে এইভাবে,
মনে করো যে এটা একটা হলো পর্দা নাকি, এটা একটা পর্দা। এই পর্দার মধ্যে খুব একটা অল্প জায়গা জুড়ে ড্র তৈরি হয়, এতটুকুন জায়গা ড্র তৈরি হয় নাকি। তো এখানে আছে দুটা, মনে করো এখানে আছে দুটা চিট, চিট দুটা খুব কাছাকাছি আছে। প্র্যাকটিক্যালি ভাবো, প্র্যাকটিক্যালি না বলে হবে না। এই জায়গা এই কাছাকাছি বলতে এখান থেকে ওই মাঝখানে ওই ওই জায়গা দূর যেখানে ডোরা তৈরি হবে ওখানে দূর একই না দুজনারই? এখান থেকে গেলে যাবে, এখান থেকে গেলে যাবে, একই না মা বতো? একই হবে না দুজনারই? এবং এখান থেকে ওই দেওয়ালের দূরত্ব যা, এখান থেকে লম্ব দূরত্ব যা হবে মাঝামাঝি প্রায় এখান থেকে এখানে গেলে যা হবে এখানে গেলে একই দূরত্বই হবে। অল্প একটু উপরে দাও, অল্প একটু উপরে দাও, ওখান থেকে প্রায় একই, তাই না? প্রায় একই দূরত্ব। তো এই জন্য আসলে x1 আর x2 এটা হলো d এর সমান। অর্থাৎ তার মানে x2 এর পরিবর্তে আমি লিখতে পারি একটা d, প্লাস x1 এর পরিবর্তে লিখতে পারি আরেকটা d। তাহলে এই দুজনের সমান নাকি? দুজনের সমান। তাহলে বলো এটা d, এটাও d, d তে d বাদ গেলে তাহলে কি হয়? 0। দেখো দুজনের হ্যাঁ, এই দুজনের মধ্যে পার্থক্য প্রায় খুবই সামান্য, এই জন্য এটাকে d ধরছি, এটাকেও d ধরছি। তাহলে তো সব 0 হয়ে গেল। আসলে তো 0 নয় না, আসলে কি? আসলে কি সংখ্যাটা কি বলতো? সংখ্যাটা কি? 12 মনে করো 00001 একটা সংখ্যা। এটা কত ধরতে পারি আমরা? 12 নাকি? এখন বলতে 12টা নিজের কথা হিসাব নিকাশ করি, কিছু একটা ফলাফল পাবো না। কিন্তু বলো দুটার সংখ্যার পার্থক্য মনে করো যে এরকম আছে 12.00001, মানে আরেকটা সংখ্যা হলো 001, আরেকটা সংখ্যা হলো 12.12। বলো এই দুটা বিয়োগ করে যদি আমি 0 লিখি আর 12 যোগ মনে করো 4, তাহলে অ্যান্সার কত বলো তো? 12 আর 4 16 লিখলাম আমি, যাও নাকি? 12 আর 4 সরি 12 লিখলাম, কত হবে বলো? 24। বলো তো এই 24 নিয়ে আমি কত হিসেব নিকাশ করলে কিছু একটা রেজাল্ট পাবো না? কাছাকাছি পাবো, অথবা অ্যাকুরেটলি পাবো না। এটাতে সামান্য একটু কম পাবো না? এটা নিয়ে অন্য জায়গায় আমি কাজে লাগাতে পারবো না এটা তথ্যটা। এই দুটার বিয়োগফল নিয়ে আমি চাইলে অন্য জায়গায় হিসেব নিকাশ করতে পারি কিন্তু নাকি? আরেকটা জায়গায় নিয়ে 24 হিসেব নিকাশ করলাম, মোটামুটি আসল মানের চেয়ে একটু হালকা একটু কম বেশি হবে নাকি? কিন্তু বলো এই সেম সংখ্যাটা যদি আমি যোগ না করে বিয়োগ করে এখানে 12 লিখলাম, 12 লিখে যদি আমি বলি এটাও 12 এটা 12 একই, হিসাবটা 0। এখন বলো তো এই 0 নিয়ে তুমি কোথাও কিছু লাগাতে গেলে, কিছু হিসাব নিকাশ করতে গেলে কোনো ফলাফল পাবে? কিন্তু আসলে তো একটা ফলাফল আছে, তাই না? তাহলে দুটা সংখ্যা কাছাকাছি, দুটা সংখ্যা তুমি যোগ করে তুমি চাইলে কাছাকাছি ধরতে পারো, কিন্তু বিয়োগ করে তুমি 0 লিখতে পারো না কখনো। কারণ বিয়োগ করে 0 করলে 0 নিয়ে কোনো হিসাবই হবে না। কিন্তু তাদের মধ্যে সামান্য পার্থক্য আছে, খুবই সামান্য নাকি? সামান্য পার্থক্য আছে, এই জন্য দুটো মিলে যোগ করে আমি 24 লিখতে পারি কিন্তু নাকি? সামান্য পার্থক্য আছে, এই দুটাকে আমি বিয়োগ করে কখনো 0 লিখতে পারি না আমি। কারণ যদি 0 লিখি তাহলে এটা নিয়ে তো কিছুই হলো না, তাই না? এই হিসাব নিয়ে তুমি কোথাও লাগিয়ে দিবে বলো? কোথায় হিসাব করবে? যেটা লাগিয়ে দিবে সেটাই তো 0 হয়ে যাবে নাকি? তার মানে যোগ করে তুমি প্রায় লিখতে পারো, বিয়োগ করে তুমি কখনো 0 লিখতে পারো না। তার মানে যেটা যোগ করে এটা যোগ করে ডি আর ডি হবে, কিন্তু এটা আর এটা বিয়োগ করে তুমি কখনো 0 লিখতে পারবে না। কিন্তু কি লিখতে পারবে? কি লিখতে পারবে? এই ঘোড়ার ডিমটা লিখতে পারবে। এই যে x2 থেকে x1 বাদ দিলে del x, পথের পার্থক্য নাকি? এই পথের পার্থক্য খুব বেশি হবে? সামান্য না পার্থক্য, প্রায় দুটো সমান না, কাছাকাছি না? আচ্ছা বলো পথের পার্থক্য মানে কি? তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব নিকাশ না এখানে। তরঙ্গ দৈর্ঘ্য খুব বড় রাশি এটা। তরঙ্গ দৈর্ঘ্য কিসে মাপা হয়? আলো তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে মাপা হয়, মিলিমিটারে মাপা হয়। তো এই জন্য এটা যতই ক্ষুদ্র হোক না কেন ঠিকই আছে হিসাব, বুঝতে পারলে? এই মানটা তো আসলে ক্ষুদ্র হওয়ারই কথা নাকি বলো? পথের পার্থক্য যে, তাহলে আমরা কি লিখবো বলো এটার পরিবর্তে? del x। তাহলে আমরা কার জানি মান বের করতেছিলাম? কেন্দ্রের ডোরা থেকে কোনো একটা ডোরা কত দূরে হবে নাকি? কোনো একটা ডোরা কত দূরে হবে, কার মান বের করবো? x। এই তো বের হয়ে গেছে, দাও। আর টেনশন করা কিছু নেই, টেনশন করা কিছু নাই। x এর কত হলো বলো? কথা বলে না রে। 2d del x ডিভাইডেড, ঠিক লিখে মনে দেখো তো ভালো করে। এই টু হেচাং হেটাস। এটা মিশালাম। এই কি বুঝে না বলে না, প্রশ্ন করে তো এটা ভালো করে বুঝে নেবে কিন্তু। তাহলে x সমান কত পেলাম বলো তো এখানে? del x। তাহলে del x ডি বাই নাকি
এটা হিসাব নয়, এটা একটা সূত্র চাইলে হতে পারে, মনে রাখতে পারো, সেটা দরকার পড়বে না। যে কোনো একটা ডোরার দূরত্ব হচ্ছে, যদি পথের পার্থক্য দেওয়া থাকে তাহলে পথের পার্থক্য দিয়ে আমরা করবো, কিন্তু এটা আসলে আমাদের লাগবে না, এটা মনে রাখার প্রয়োজন কতটা হবে সৃজনশীল দেখা যাবে, সৃজনশীল যখন করবো তখন। তাহলে এটা তো যে কোনো একটা ডোরা, তাই না? অন্ধকার ডোরা অথবা উজ্জ্বল ডোরা, নাকি কোনটা হবে আমরা জানি না। তো আমি চাচ্ছি কি জানো, যে কেন্দ্রীয় ডোরা থেকে যে উজ্জ্বল ডোরাটা কত দূরে হবে, বুঝতে পারলে? 10তম উজ্জ্বল ডোরা কত দূরে হবে। সাপি কি করতেছো তুমি? তো ভালোই ঘুম হচ্ছে, ঘুম দিয়ে কি হয় কত, দেখো দেখো, এই এই যে এটা কত নাম্বার ডোরা ছিল? এটা এনতম ডোরা, তাই না? উজ্জ্বল না অন্ধকার জানি না, উজ্জ্বল হতে পারে, অন্ধকার হতে পারে। তাহলে আমরা লিখি, এটা আমাদের আসল কাজে, যেটা পয়েন্ট দিলাম। এই কেন্দ্রের মাঝখানে যেটা হবে সেটা উজ্জ্বল না অন্ধকার? মাঝখানেটা সবসময় সারা জীবন উজ্জ্বল। মাঝখানে যে দুজনে আসে একই পথ, পথের পার্থক্য যে আমাদের 0, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বানান কি রে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কেন্দ্রীয়, এই আচ্ছা, কেন্দ্রীয় ওটা উজ্জ্বল কি লেখা কি আমাদের খুব জরুরি? তাহলে খালি ডোরা লিখি, কেন্দ্রেরটা তো উজ্জ্বলই হয় নাকি, উজ্জ্বল লেখার কি দরকার আছে? কেন্দ্রীয় ডোরা থেকে উজ্জ্বল ডোরা বানান ডয় শূন্য না রয় শূন্য? হ্যাঁ, ডয় শূন্য, ডয় শূন্য। কেন্দ্রীয় ডোরা থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব নাকি? আসলে আমরা এর আগে বের করেছি, আমাদের জিনিসটা বের করাই আছে, জাস্ট এমনি খালি মিশিয়ে মিশি। দেখো, উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য, তোমরা জানো এটা আগে থেকে, উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য পথের পার্থক্য কত হওয়া লাগে? পথের পার্থক্য কি হওয়া লাগে বলতো? λ/2 এর জোর গুণিতক হওয়া লাগে না? তার মানে ডেল এক্স এর পরিবর্তে কি লিখতে পারি? 2n λ/2 গুণন সাথে আছে কি d/a। এখন এই 2 আর এই 2 কাটে দিবে না, কাটবো না। 2n λd/2। এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হলো এই দেখো, এই অধ্যায়ের এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এতে যা কিছু ঘটনা ঘটবে সব কিন্তু ঘটবে এর সাহায্যে, এই যে এর সাহায্যে। দেখো, এই অধ্যায়ে যা কিছু ঘটবে, আলোর ব্যতিচারে যা কিছু ঘটবে, λd/a এক নিয়েই সব কাজ। λd/a, ল্যামডা, এটা মনে রাখার কি উপায় বলো তো? ল্যামডা ডা এর সাথে ডি নাকি, ল্যামডা ডা এর সাথে ডি, হ্যাঁ তাহলে দেখো, হ্যাঁ λd/a। এখন এর সাথেই কখনো উজ্জ্বল হতে গেলে কখনো হবে জোড় সংখ্যা গুণ, λd/a এর সাথে কখনো হবে 2, কখনো 2 আবার থাকবে না, কখনো 2 থাকবে, কখনো 2 থাকবে না। এই দুই যদি কাটি, এই সরি 2টা কাটে ফেলে দাও, 2 কাটে ফেলতে পারছে, কি আছে? এই যে কাটে ফেল দিলাম, তাহলে n λd/a নাকি, n λd/a। তাহলে দেখো, তোমার উজ্জ্বল ডোরা যদি বলে যে 10তম ডোরা উজ্জ্বল ডোরা বের করে, কি করবে? n এর জায়গায় 10, কিছু করার দরকার নাই, বুঝতে পারলে? এবার অন্ধকার ডোরাটা দেখে শেষ করবো না।
একটা 40 দেড় ঘন্টা ভাবে ভিডিও রেকর্ড কয় ঘন্টা হয়েছে? কাটা দিলেন জি এখন তখন 16 মিনিট হয়েছিল ওই যে দুটো বাজছে দেড় ঘন্টা আসলে তাহলে করাবেন না নাকি? না এবার কেন্দ্রীয় দাও ডোরা থেকে, যেহেতু এটা আমাদের অধ্যায়ের আসল বিষয় নাকি, এটা শিখলে আর কিছু শেখার লাগে না। ওদের শেষ করবে কেন্দ্রীয় ডোরা থেকে অন্ধকার ডোরার, এটা তো তোমরাই পারবে। দেখো এখানে ডেল এক্স এর মান আমরা দেখো কখন আমরা উজ্জ্বল ডোরা, কখন আমরা সমদশায় দেখো ডেল এক্স এর মান যখন λ/2 এর জোর হয় নাকি, ডেল এক্স এর মান যখন λ/2 এর কি হয়, যখন জোর হয় তখন পাই আমরা উজ্জ্বল ডোরা নাকি। তাহলে ডেল এক্স এর মান যখন কি হবে, λ/2 এর বিয়ে জোর যখন হবে তখন কি হবে, অন্ধকার অন্ধকার। তাহলে ডেল এক্স এর মান কত বসাবো দেখো তো, এই যে এখানে কত বসাবো, তাহলে এক্স এন সমান সমান ডেল এক্স এর মান বসাবো 2n - 1 λ/2 নাকি, গুণন কি ছিল এখানে d/a। তাহলে দেখো এখানে 2 2 কিন্তু কাটা গেছিল, কিন্তু এখানে কাটা যাবে, কাটা যাবে না। তাহলে 2n - 1 যেরকম আছে ওরকমই থাকবে λd/2a। দেখো উজ্জ্বল বললে কি হচ্ছে ভালো করে দেখো, সূত্র দুটো দেখো, খুব দামি দুটো সূত্র কিন্তু। এই সূত্র দুটো মনে রাখা কিন্তু ঝামেলা হবে, কিন্তু ঝামেলা হবে না, এই সূত্র দুটো মনে রাখলে হবে না। দেখো λ/2 যদি উজ্জ্বল ডোরা হয়, উজ্জ্বল ডোরা দূরত্ব, তাহলে কি হচ্ছে n λ/2 সরি λd/a নাকি, এখানে কি হচ্ছে 2n - 1 λd/2a। কারণ এই দুইটা কাটা যায়নি তো, ওর সাথে কাটবে না তো, কারণ ওর সাথে যে -1 আছে যে নাকি এখানে কাটা গেছিল। ব্যাস, এই দুইটা সূত্র দিয়ে আমাদের অনেক কাজ হবে, অনেক 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 সেই কাজ হবে।